রেগুলার লাইসেন্স যেটা সেটার হচ্ছে যে নর্মাল লাইসেন্স যেটা সেটার প্রাইস হচ্ছে $60, ঠিক আছে। আর এখানে এক্সটেন্ডেড লাইসেন্স যেটা আপনার মোটামুটি সিঙ্গেল সাইটের জন্য আজীবন মানে যে লাইসেন্সটা হয় সেটা হচ্ছে যে আপনার $2950, ঠিক আছে। আর মাইক্রোফোনে আমার মাইক আছে, সমস্যা নাই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা ওয়ার্ডপ্রেসের যে থিমটার সম্বন্ধে আজকে কথা বলবো তার নাম হচ্ছে অ্যাভাদা মাল্টিপারপাস থিম, ঠিক আছে। আর যে থিমটার বর্তমান ভার্সন চলতেছে 7.0। তো এই থিমটা হচ্ছে মূলত আমাদের এই ওয়ার্ডপ্রেস সিএমএস যে একটা বিরাট বড় প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মের মধ্যে বহুল পরিচিত মানে সব থেকে পপুলার একটা থিমের ভিতরে, পপুলার 10টা থিমের ভিতরে একটা থিম এটা, ঠিক আছে। এই থিমের মাধ্যমে আপনার যে কোনো টাইপের আপনার ওয়েবসাইটে আপনি তৈরি করতে পারেন, ঠিক আছে। আর কি বলবো, এটা সম্বন্ধে বলার মতো আর কিছু নেই। যারা মোটামুটি মার্কেট প্লেসে কাজ করে তারা অ্যাভাদা সম্পর্কে শুনে নাই এমন কোনো ব্যক্তি আপনি পাবেন না যিনি অ্যাভাদা সম্পর্কে শুনে নাই। আর অ্যাভাদার প্রায় প্রচুর প্রচুর কি বলবো, যেটা টেমপ্লেটস আছে, ঠিক আছে। এটার যদি রিভিউ যাওয়া যায়, রিভিউ গেলে দেখবেন যে অলমোস্ট আপনার 5 স্টার রিভিউ আছে, ঠিক আছে। 5 স্টার রিভিউ আছে। আর এখানে আর সব থেকে বেশি যে বিষয়টা মানে এই থিমটাকে পপুলার করছে সেটা হচ্ছে যে এই থিমে মানে কি বলবো, আপনার যে কোনো টাইপের ওয়েবসাইটটা খুব আরামেই আপনি ইজিলি তৈরি করতে পারবেন। আর এখানে কাস্টম ভাবে তৈরি করার আপনার খুব একটা দরকার পড়বে না, বেশিরভাগই আপনি রেডি টেমপ্লেট পেয়ে যাবেন এই থিমের সাথে, ঠিক আছে। তো যাই হোক, থিমে যাওয়ার আগে আমাদের কিছু বেসিক সেটিংস এর দরকার। তো আপনাদের আজ পর্যন্ত এখনো পর্যন্ত কতগুলো ক্লাস হয়েছে এখনো পর্যন্ত? 4টা ক্লাস হয়েছে। 4টা ক্লাস হয়েছে মাত্র। তার মানে আজকেরটা 5 নাম্বার ক্লাস, তাই তো? স্যার আচ্ছা, তো 5 নাম্বার ক্লাস যেহেতু, তো সেহেতু আমি তো ধরে নিতেই পারি আপনারা ওয়ার্ডপ্রেস সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞ হয়ে গেছেন আর কি। এখনো যথেষ্ট হইতে হয়নি স্যার, কেবল বেসিক স্যার। না বেসিক বলতে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমি দেখি আমার একটা আমাদের লাইভ সাইটটা থেকে কিছু করা যায় কিনা দেখি। আমাদের লাইভ সাইট দরকার একটা। আপনাদের কারো কি কোনো লাইভ সাইট আছে? স্যার ক্লিয়ার। স্যার আমার একটা রিডিরেক্টরি আপনার এখানে একটা রিডিরেক্টরি আছে আর কি। আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নাই। দেখি আমি এই সাইটে যদি কাজ করা যায়, কালকে তো বিকালবেলা এই সাইটে কাজ করা যায় নাই, আজকে যদি করা যায় তো তাহলে ঠিক আছে, না হলে অন্য কোনো ব্যবস্থা স্যার আমি একটু কথা বলবো। জি বলেন। স্যার আমার আহমেদ কাউসার স্যারের সাথে কথা হয়েছিল, স্যার বললো যে এখন একটা স্ক্রিনশট নিতেন, আমি একটু লিভ নিব, তো আহমেদ কাউসার স্যারের সাথে আমার কথা হচ্ছে। স্ক্রিনশট, আচ্ছা ঠিক আছে, এখন নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, নেওয়া আছে। তো যাই হোক, এখন আমরা এই সাইটটাকে আসলে রিসেট করে নিই। আমাদের এই সাইটে অনেক কিছু দরকার আছে, অনেক কিছু প্রবলেম আমরা দেখতে পাবো একটু পরেই যখন আমরা অ্যাভাটার থিম নিয়ে কাজ করব। এই থিমটা যথেষ্ট ইউজফুল, কিন্তু যথেষ্ট কি বলবো রিকোয়ারমেন্ট হলো যেটাকে বলা যায়, ঠিক আছে। অর্থাৎ প্রচুর রিকোয়ারমেন্ট আছে এই থিমে। তো সেই কারণে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতে হয়, যে এনভায়রনমেন্টটা আপনি কাজ করবেন, ঠিক আছে। আপনাদের কি এই এনভায়রনমেন্ট ক্রিয়েট করা সম্বন্ধে কিছু শেখানো হয়েছে এর আগে? স্যার এনভায়রনমেন্ট একটু পরিষ্কার করে মানে বুঝতে পারিনি ব্যাপারটা কি বুঝাইলেন। এনভায়রনমেন্ট ক্রিয়েট বলতে আমি বোঝাচ্ছি এটাই যে আপনার
আপনি যে কোনো একটা কাজ করার আগে, ঠিক আছে, আপনার কাজের জায়গাটা আপনার নিজের মতো করে সেট করে নেন, এটাকে বলে এনভায়রনমেন্ট রেডি। ঠিক আছে, তো আপনারা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে কিছু পোস্ট, কিছু পেজ, কিছু মানে সেটিংস করা থাকে যেগুলোকে কাস্টমাইজ করে নিতে হয়। এগুলো সম্বন্ধে আপনাদের কি কিছু বলা আছে? যেরকম স্যার, যে হোম, কন্টাক্ট অথবা টিম টিম মেম্বার, এগুলো স্যার ওইরকম মানে যেমন নতুন ওয়ার্ডপ্রেস শুরু করে লিংক করা, তারপরে পোস্ট করা, এগুলা বোঝাচ্ছেন, মানে এগুলা করা। এই সম্পর্কে অবশ্য আলামিন স্যার কিছু বলে নাই, আমাদের জাস্ট ইনস্টল করা, তারপরে টিম মেম্বার তৈরি করা, এই ধরনের বেশ কিছু প্লাগইন নিয়ে কাজ করা দেখাইছে শুধু। বুঝতে পারছি। তো তার মানে আপনাদের এটা সম্বন্ধে, এনভায়রনমেন্ট ক্রিয়েট বা এনভায়রনমেন্ট রেডি সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে। আমার ডিসপ্লেতে এখানে দেখবেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। হ্যাঁ, তো আপনারা যখন যে কোনো ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ইনস্টল করার সাথে সাথে দেখবেন আপনার এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, ঠিক আছে, যেখানে কোনো ক্ষেত্রে আপডেটস এর উপরে ড্যাশবোর্ডের কাছে যে ড্যাশবোর্ড ট্যাবে দেখবেন আপডেটস লেখা থাকে, অথবা এখানে দেখবেন একটা রিলোডের মতো চিহ্ন, ওইখানে পাশে কিছু নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে, অর্থাৎ ওইটা আপনার ড্যাশবোর্ডে আপডেট আসে। তো আমি ড্যাশবোর্ড থেকে আপডেটসে ক্লিক করলাম, ঠিক আছে। আমি বিষয়টা ক্লিয়ার করতেছি একটু পরে। এই সাইটটা আসলে যথেষ্ট স্লো। যাই হোক, আপনাদের এই প্রথমে এনভায়রনমেন্ট সেটআপের প্রথম কাজ হবে আপনাদের ড্যাশবোর্ডে কোনো আপডেট আসে থাকলে সেই আপডেটটা আপডেট করে দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্ট সেটআপের প্রথম ধাপ। সেকেন্ড ধাপ যেটা, সেটা হচ্ছে আপনাদের পোস্ট সেকশনে কোনো পোস্ট আছে কিনা এটা দেখে নিতে হবে। পোস্ট থেকে অল পোস্টে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, আপনার এখানে যদি কোনো পোস্ট থেকে থাকে সবগুলো দেখতে পাবেন। তো আমরা যে ডিফল্ট যে পোস্টটা থাকে, প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসে দেখবেন একটা ডিফল্ট পোস্ট থাকে, এই পোস্টটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে ট্রাস্ট থেকে পার্মানেন্ট ডিলিট করে দিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে পেজেস। পেজেস থেকে অল পেজেস ক্লিক করব। ক্লিক করার পরে আমার প্রাইভেসি পলিসি পেজটা লাগতে পারে, যার কারণে ওইটা ডিলিট করব না, আমি শুধু স্যাম্পল পেজটা ডিলিট করে দেব। আর এইখানে ট্রাশে যেসব ফাইল থাকে সেই ফাইলগুলো অবশ্যই সবসময় ক্লিয়ার রাখবেন। তারপরে আসবো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন উইজেটস নামে একটা অপশন পাবেন, সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ, রিসেন্ট পোস্ট, এগুলো সবকিছু এক একটা উইজেটস, ঠিক আছে, ফোটার সেকশনের ভিতরে। আমরা এই উইজেটস গুলো রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে এবার আসবো সেটিংসে। সেটিংস থেকে পার্মালিঙ্কস। পার্মালিঙ্কস আসার পরে দেখবেন কমন সেটিং আছে, এই কমন সেটিং এর আন্ডারে দেখবেন ডে এন্ড নেম, এটা সেভ হয়ে আছে, এটাতে এই রেডিও বাটনটা চেক হয়ে আছে, এটা আপনারা পোস্ট নেম করে দিবেন। পোস্ট নেম করে সেভ চেঞ্জেস করে দিবেন। আমাদের ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্ট মোটামুটি রেডি। তো আমি ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্ট বলতে এটাই বুঝাইছি যে আপনাদের নিজস্বভাবে কাস্টমাইজ ডিফল্টাইজেশন থাকে। প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসে দেখবেন কিছু এক্সট্রা জিনিস থাকে যেগুলো আপনাদের মোটেও দরকার নাই, ঠিক আছে, সেগুলো আপনারা সর্বপ্রথম ক্লিয়ার করে নেবেন। এটাকেই বলে এনভায়রনমেন্ট রেডি। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। জি স্যার। বুঝছি এখন। স্যার এখানে তাহলে পেজ প্রথমে ডিলিট দিব, তারপরে পোস্ট ডিলিট, তারপরে এখানে পার্মালিঙ্ক থেকে পোস্ট নেম। আর উইজেটের জন্য কি করলেন? উইজেটস শুধু রিমুভ করে দিছি, যে উইজেটস গুলো ছিল সেগুলো শুধু রিমুভ করে দিছি। ফুটারের গুলো তাই না স্যার? আচ্ছা রে।
মূলত বিষয়টা আপনাদের ভিজুয়ালে দেখাতে পারলে ভালো হয়। দেখাচ্ছি, দেখেন। তো আমার মূলত এখানে দেখুন, এই থিমটা যখন ডিফল্ট ইনস্টল করা থাকে তখন এখানে দেখবেন ফুটার হিসেবে অনেকগুলো উইজেটস থাকে, যেরকম সার্চ অপশন, মেটা ট্যাগস, পপুলার কমেন্ট, পপুলার হচ্ছে পোস্ট, ঠিক আছে, এরকম অনেক কিছু থাকে। তো এগুলোই আমি মূলত উইজেট সেকশন থেকে সরিয়ে দিয়েছি, ঠিক আছে, দিয়ে জাস্ট এভাবে রাখছি। তো এটাই হচ্ছে আপনার উইজেট সেটিং, মানে এই যে এখানে যেটা ছিল, আপনাদের আবার করে দেখাচ্ছি তবে আপনারা বুঝতে পারবেন। আপনাদের মূলত এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্বন্ধে বোধহয় অতটা ভালো কোনো আইডিয়া নাই, ঠিক না? বুঝতে পারছি। তো তাহলে আপনাদের এইভাবে আমি ডাইরেক্ট অ্যাভাদা কেমনে শিখাবো বলেন? ডাইরেক্ট অ্যাভাদা শিখাইতে গেলে তো আপনাদের অনেক অনেক আচ্ছা, বুঝছি বুঝছি, বলেন বলেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, ওয়ার্ডপ্রেসে আসার পরে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, ঠিক আছে, মেন কথা এটা টোটালটা হচ্ছে ড্যাশবোর্ড। শুধুমাত্র এই যে ড্যাশবোর্ড ট্যাবের জন্য কিন্তু এটা ড্যাশবোর্ড না, এই টোটালটাই হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের উপরে যে টপ বার থাকে সেখানে প্রথমে থাকে অ্যাডমিন নেম, ঠিক আছে, অ্যাডমিন নেম। তারপরে এখানে আপনার থাকে রাইট সাইডের কর্নারে থাকে হচ্ছে আপনাদের অ্যাডমিনের যে যিনি লগ ইন আছেন, মানে মেইন যে অ্যাডমিন তার প্রোফাইল, তারপরে লগ ইন লগ আউট সেকশনটা থাকে, ঠিক আছে। তারপরে অনেকগুলো ট্যাব থাকে ডিফল্ট ভাবে, 1 2 3 4 এরকম 12-13টা ট্যাব পাবেন, ঠিক আছে। সেই ট্যাবের ভিতরে আপনারা সর্বপ্রথম দেখবেন যে ড্যাশবোর্ড নামে একটা ট্যাব আছে। তো এই ড্যাশবোর্ড ট্যাবের কাজ হচ্ছে আপনার টোটাল ড্যাশবোর্ডটাকে দেখানো, ঠিক আছে। আপনার এই টোটাল ড্যাশবোর্ডে কি কি আছে এই জিনিসটা দেখানো, এটা মূলত ড্যাশবোর্ডের হোম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এই সেকশনটা আছে, প্লাস বিভিন্ন আরো অনেক সেকশন গুলো আছে, ঠিক আছে। তো আমাদের কাজের ক্ষেত্রে আমাদের এতগুলো দরকার পড়ে না, আমরা শুধুমাত্র এখানে ওয়েলকামটা বাদে সবগুলো উঠাই দিব। দেন আপডেটস, এনভায়রনমেন্ট রেডির জন্য আপনাদের আপডেটস এর জরুরি দরকার। তো আপনারা কি করবেন, ডাইরেক্ট আপডেটস এ চলে যাবেন। আপডেটস এ যাওয়ার পরে দেখবেন যে আপনাদের এগুলো সবকিছু আপডেটস আছে কিনা। যদি আপ টু ডেট থাকে তাহলে তো ওকে, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাদের আপডেট করে নিতে হবে ম্যানুয়ালি, ঠিক আছে। আমার এখানে আপডেট করা আছে তাই আমার এখানে দেখানোর কোনো প্রয়োজন নাই। তো নেক্সট যে ট্যাবটা আসে সেটার নাম হচ্ছে পোস্ট, ঠিক আছে, ঠিক আছে। তো এই পোস্টের মাধ্যমে আমরা কি করি, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে পোস্ট গুলো দিয়ে থাকি। এই পোস্ট সেকশন আর পোস্ট যে ট্যাবটা, সেই ট্যাবের আন্ডারে আবার সাব ট্যাব গুলো আছে, অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, ট্যাগস, ঠিক আছে। তো অল পোস্টের কাজ হচ্ছে সকল পোস্টকে আমাদের একসাথে দেখানো, অর্থাৎ আমরা এই ওয়েবসাইটে যতগুলো পোস্ট করেছি সবগুলো পোস্ট আমরা দেখতে পাবো। আমরা অল পোস্টে ক্লিক করে হ্যালো, স্যার, স্যারের কথা কি কেউ শুনতে পারতেছেন? স্যারের প্রবলেম মনে হয়। তার মানে নেট প্রবলেম সম্ভবত। আপনারা, হ্যালো, কে বলছেন, কি বলছেন? আমার নেট কম পাচ্ছে, মানে আটকে আছে তো, স্যার এতক্ষণ শুনতে পাই নাই, মানে আটকে ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের এখানে কেউ ভিডিও রেকর্ডিং করেন না? আপনাদের এই ব্যাচে কেউ ভিডিও রেকর্ডিং করেন না? জি স্যার করে, আমি দূর। ভিডিও রেকর্ডিং করতেছেন আজকে? তো শুনতে পাননি তো, তাহলে এখন আমার তো আবার নতুন করে করা দরকার। তো যাই হোক, আমি তো এতদূর দেখাইছি যে ড্যাশবোর্ড কি জিনিস বা এখানে পোস্ট কি জিনিস, এতদূর পর্যন্ত আমি দেখাইছি, ঠিক আছে। তো এতটুক কে কে বুঝতে পারেননি? স্যার এতটুকু বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে।
তো এখন এখানে যে বিষয়টা, যে ক্যাটাগরিটা আসলে কি, ক্যাটাগরিটা হচ্ছে সবকিছুর একটা কমন নাম, যে কমন নামের মাধ্যমে আপনি দেখা যাচ্ছে যে এখানে ক্যাটাগরি দিলেন নেচার, নেচার দিয়ে হচ্ছে যে এটাকে আপনি একটা ক্যাটাগরি তৈরি করলেন। হ্যাঁ, এই ক্যাটাগরির আন্ডারে আপনি একটা পোস্ট করলেন, ঠিক আছে। যখন এই নেচার লিখে কেউ সার্চ দিবে, তখন এই নেচারের আন্ডারে যতগুলো পোস্ট আছে সবগুলো আপনার ওয়েবসাইটে ভেসে উঠবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কমন নাম, তার মানে ক্যাটাগরি নাম, ক্যাটাগরিটা হচ্ছে একটা কমন নাম, ঠিক আছে। তো এইটাই হচ্ছে ক্যাটাগরির মূল কাজ। আর ট্যাগস, নেক্সট আছে ট্যাগস, ঠিক আছে। এই ট্যাগসে আপনার প্রত্যেকটা পোস্টের জন্য বা প্রত্যেকটা আপনার হ্যাঁ পোস্টের জন্য বিভিন্ন ধরনের পোস্ট থাকে, নিউজ থাকে, সবগুলোর জন্য আলাদা আলাদা ট্যাগ থাকে। তো ট্যাগ বলতে বোঝায় আপনার কিওয়ার্ড, ঠিক আছে। সেই কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ড গুলো এখানে বসিয়ে দিতে হয়। তো এগুলো আসলে ফিক্স ভাবে বসানো যায় না, যার কারণে ট্যাক্স খুব একটা ট্যাগ মেনুটা খুব একটা ইউজ হয় না, ঠিক আছে। তবে দরকার পড়বে যদি আপনারা সিঙ্গেল পেজ ওয়েবসাইট করেন, সেক্ষেত্রে একটু বেশি দরকার পড়বে। যাই হোক, এখন আমি নেক্সট ট্যাবে আসি। নেক্সট ট্যাব হচ্ছে মিডিয়া। তো মিডিয়া, এটা সম্বন্ধে আর এক্সট্রা করে বলার কি আছে, যেখানে আপনারা আপনাদের মিডিয়া ফাইলগুলো আপলোড করে রাখতে পারেন, আবার সেখান থেকে ইচ্ছা মতো ডিলিটও করতে পারেন, ঠিক আছে। এটার আন্ডারে আছে লাইব্রেরি, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে কতগুলো মিডিয়া ফাইল আছে সবগুলো একসাথে দেখতে পাবেন। লাইব্রেরি অর্থাৎ আমাদের মোবাইল ফোনে যেমন গ্যালারি থাকে, এই মিডিয়া সেকশনটা এই ওয়ার্ডপ্রেসের একটা গ্যালারি বলা যায়, ঠিক আছে। পেজেস, তো পেজেস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ট্যাব, যেখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের জন্য পেজ তৈরি করতে পারবেন এবং প্রয়োজন মতো পেজগুলোকে ডিলিট, হোল্ড, ফ্রিজ সবকিছুই করতে পারবেন, ঠিক আছে। তারপরে নেক্সট আসতেছে কমেন্ট। তো এই যে কমেন্ট সেকশন, এই কমেন্ট সেকশনটাতে আপনারা আপনাদের ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে, সেগুলো আপনারা দেখতে পাবেন ওখান থেকে। অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আপনি ডিলিটও করতে পারবেন, আবার অ্যাজ এ কি বলবো, আপনি ডিলিটও চাইলে করতে পারেন, আবার তাহলে সেটাকে অ্যাপ্রুভও করতে পারেন, ঠিক আছে। তারপরে আসেন নেক্সট যে ট্যাবটা আসে, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সটা আপনাদের টোটাল যে ওয়ার্ডপ্রেস যে একটা সিএমএস, মানে একটা যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের বেস বলা যায়, ঠিক আছে। এই অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের লুক, ফিল, ফ্লেভার সবকিছু চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন স্যার স্যার আমি আরেকটা কথা বলেই লিভ নেবো স্যার। বলেন স্যার, এই যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওই জায়গায় আমি ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিছি, আপনি স্যার ওই জায়গায় জয়েন করে নিয়েন স্যার, যেহেতু বলছে। আচ্ছা ঠিক আছে, আমি জয়েন রিকোয়েস্ট পাঠাইছি। আচ্ছা, ধন্যবাদ স্যার, আমি লিভ নিলাম। আচ্ছা, তো যাই হোক, এখন তারপরে আসতেছে যে অ্যাপিয়ারেন্সের ভিতর আছে থিমস, ঠিক আছে। তো এই ওয়ার্ডপ্রেস মূলত থিমস আর প্লাগইনস দিয়েই সব কাজ করতে হয় ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে। তো এই থিমসটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমাদের এই ওয়ার্ডপ্রেস যে সেকশনটা আছে, ওয়ার্ডপ্রেস যে একটা প্ল্যাটফর্ম আছে সেটার জন্য, ঠিক আছে। তো যাই হোক, এই থিমস অপশনটার ভিতরে আমরা থিমস অ্যাড করতে পারি, থিমস ডিলিট করতে পারি, অথবা থিমস আগে আছে সেটাকে অ্যাক্টিভেট করতে পারি। এটাই হচ্ছে আমাদের এই থিম সেকশনের কাজ। তারপরে নিচে আছে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। এই কাস্টমাইজটা হচ্ছে আমাদের থিমের কিছু ডিফল্ট ফাংশনালিটি থাকে, সেগুলোকে চেঞ্জ করার জন্য আমরা কাস্টমাইজ অপশনটা ইউজ করি। আর উইজেটস তো দেখালামই, যে যেগুলো দেখা যাচ্ছে যে আমাদের ফুটারে বা সাইড বারে এক্সট্রা ভাবে দেওয়া থাকে, দেখা যাচ্ছে সার্চ বার বলুন বা নিউজ লেটারের ফর্ম বলুন বা ফেসবুক লাইকস বলুন, সবকিছুই আমরা এই উইজেট সেকশনে পাই, ঠিক আছে। তারপরে মেনু নামে যে সেকশনটা আছে, মেনুস, এইটার মাধ্যমে আমরা মূলত ওয়েবসাইটের মেনু ক্রিয়েট করে থাকি। এখানে মেনু ক্রিয়েটও করা যায়, ডিলিটও করা যায় এবং মেনুর পজিশন সিলেক্ট করা যায়। এটা হচ্ছে মেনু সেকশনের কাজ। আর তারপরে আছে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা সকল থিমের জন্য আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অপশনটা পাবেন না, এটা থিম বেজে চেঞ্জ হবে। কিছু থিম আছে এখানে ব্যাকগ্রাউন্ড পাবেন, কিছু থিম আছে এখানে ব্যাকগ্রাউন্ড পাবেন না। এখানে দেখবেন থিম অপশন আছে, অথবা থিম এডিটর আছে, অথবা
অন্য কিছুও থাকতে পারে, ঠিক আছে। আর সবার শেষে যেটা আছে থিম এডিটর। আপনার যদি ভালো পিএইচপি জ্ঞান থাকে বা আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হয়ে থাকেন, তো তাহলে এই অপশনটা আপনার জন্য। আদারওয়াইজ এই অপশনে আপনার ঢোকারও দরকার নাই, এটা চেঞ্জিং বা মডিফাই করারও চেষ্টা করবেন না। নেক্সট হচ্ছে প্লাগইন। প্লাগইন সেকশন তো সবাই জানেন যে প্লাগইনস এখানে অ্যাড করা বা ডিলিট করার জন্য প্লাগইন সেকশনটা ইউজ করা হয়। তারপরে আসে ইউজার্স। তো এই ইউজার্সটা মূলত আমাদের ওয়েবসাইটে কতজন ভিজিটর আছে এবং আমাদের এই ওয়েবসাইটে অ্যাডমিন কে, কন্ট্রিবিউটর কে, এডিটর কে, সাবস্ক্রাইবার কে, এগুলো সবকিছু আমরা এই ইউজার সেকশন থেকে দেখতে পাবো, ঠিক আছে। তারপর হচ্ছে টুলস। টুলস মোটামুটি একটা ইম্পর্টেন্ট সেকশন, যেখানে আমরা মোটামুটি সাইটের যে হেলথ সেকশন বলে, যে আপনাদের ওয়েবসাইটের হেলথিং কন্ডিশনটা কি এটা, তারপরে ওয়েবসাইটের ডাটা ইম্পোর্ট এক্সপোর্ট করা, এগুলো সবকিছু এই টুল সেকশন থেকে আমরা করতে পারবো। আর সেটিংস তো সবাই জানেনি যে সেটিংসে আমরা অনেক কাজই করতে পারি, যেমন আমাদের ওয়েবসাইটে কেউ কি ভিজিটের সময় লগ ইন করবে কি করবে না, প্লাস আমরা ওই ওয়েবসাইটটা কিভাবে শো করাতে চাচ্ছি, এখানে কি কি মিডিয়া থাকবে, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছুই আছে, ঠিক আছে। এই হচ্ছে মূলত আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পরিচিতি। তো আপনাদের আর কারো কোথাও কি এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্বন্ধে কোনো কনফিউশন আছে? না স্যার, না। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমাদের আজকের যে কাজটা সেটা হচ্ছে অ্যাভাদা ইনস্টলেশন, ঠিক আছে। তো আমরা যে কাজটা করব, অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। আজকের সাইটটা যথেষ্ট স্লো কাজ করতেছে। আচ্ছা, আপনারা কেউ সবাই কি লাইভ সাইটে কাজ করেন নাকি ইয়েতে কাজ করেন, মানে লোকাল হোস্টে জ্যাম্প দিয়ে? আমার তো লাইভ আছে স্যার। তবে আমার কাছে লাইভ আছে। সবার কাছে তো লাইভ নাই নাকি? জি না স্যার, আমাদের মূলত ওই যে লোকাল হোস্টেই মানে স্যার প্র্যাকটিস করাচ্ছে, এখানে আর কি কাজ শিখাচ্ছে। তো তাহলে আমি লোকাল হোস্টেই কাজ দেখাই নাকি? স্যার ওটাই ভালো হয়, তাছাড়া মানে কাজ তো মনে হয় একই। আচ্ছা, লোকাল হোস্টে তাহলে কাজ দেখাই, সমস্যা নাই। লোকাল হোস্ট, জ্যাম্প কন্ট্রোল প্যানেল। তো জ্যাম্প কন্ট্রোল প্যানেল সম্বন্ধে সবাই তো জানেন নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাপাচি আর মাইস্কুলটা অন করে নিলাম। আর এবার দেখবো যে লোকাল হোস্ট আমাদের ঠিক আছে কি নাই। লোকাল হোস্টটা ঠিকই আছে। তো আমরা এবার যা করব সেটা হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাব। এখানে আসা পরে আমরা একটা নতুন ডাটাবেস তৈরি করব। নিউ ডাটাবেস, নাম দিলাম অ্যাভাদা ডেমো, ক্রিয়েট। তো এবার আমি আসলে একটা আপনাদের ছোটখাটো একটা ট্রিক বলা যেতে পারে, এই ট্রিকটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। যে ট্রিকের মাধ্যমে আপনারা অনেক সময় দেখবেন যে অনেক ক্লায়েন্ট আপনাকে একটা সাইট ব্যাকআপ নিতে বলছে, ঠিক আছে। আপনার সাইট ব্যাকআপ সব নিয়েছেন, নেওয়ার পরে আপনার হোস্টিং এ আপনি ইনস্টল দিলেন, মানে ব্যাকআপটা বসালেন, বসানোর পরে দেখতেছেন হুট করে আপনার অ্যাডমিন প্যানেলে আপনাকে ঢুকতে দিচ্ছে না, বলতেছে নতুন করে লগ ইন করতে হবে। কিন্তু আপনি আপনার অ্যাডমিন প্যানেলের লগ ইন আর ডিটেল দেওয়ার পরেও আপনি লগ ইন করতে পারতেছেন না, ঠিক আছে। তো এই ইস্যুটা আপনি কিভাবে সলভ করবেন এটাই এখানে আমি বলে দেব, ঠিক আছে। তো এটা একটু নোট করবেন সবাই। জি স্যার। তো আমরা জানি যে আমাদের লোকাল হোস্টে কাজ করতে হলে সর্বপ্রথম আমাদের একটা সাইটের জন্য ফোল্ডার তৈরি করতে হয়, ঠিক আছে।
তো আমরা একটা ফোল্ডার তৈরি করব, অ্যাভাদা ডেমো। কি ভিডিও হচ্ছে, সমস্যা নাই। তো আমরা একটা ডেমো সাইট এখানে ডেমো অ্যাভাদা ডেমো নামে একটা ফোল্ডার তৈরি করেছি। তো এখানে আমাদের এখন ওয়ার্ডপ্রেস কপি পেস্ট করতে হবে। তো আমি আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে, সেখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। তো এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন, যখন আপনারা নতুন একটা ওয়ার্ডপ্রেস কোনো ফোল্ডারে পেস্ট করবেন, তখন সেখানে একটা ফাইল থাকে, সে ফাইলটার নাম হচ্ছে wp-config sample.php। ঠিক আছে, এটা প্রত্যেকটা ওয়ার্ডপ্রেসের ভিতরেই থাকে। তো আপনি এখানে কি করবেন, জাস্ট এটাকে কপি করে আবার এখানেই পেস্ট করবেন। ঠিক আছে, তাহলে এটা দেখুন আরেকটা কপি হয়ে গেল, এটা হয়ে গেল এটার কপি। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে এটাকে রিনেম করব, রিনেম করে কপি আর স্যাম্পল অংশটুকু তুলে দিব, তুলে দিয়ে শুধু এটার নাম দিব wp-config.php। তো এখন আমরা এটাকে কি করব, এখন আমরা এটাকে একটু এডিটিং করব। কিভাবে? এটাকে আমরা কোন একটা কোড এডিটরে ওপেন করব। তো আমার ক্ষেত্রে আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। ঠিক আছে, তো এবার এই অংশটুকু আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এখানে দেখবেন পিএইচপি ফাইলটা ওপেন করার সাথে সাথে যে নিচে দেখবেন ডিফাইন নামে একটা লাইন আসবে। ঠিক আছে, এই লাইনে দেখবেন যে এই যে কোটেশনের ভিতরে লেখা আছে ডিবি নেম, অর্থাৎ এটা হচ্ছে ডাটাবেজ নেম। ঠিক আছে, তো আমরা ডাটাবেজ কি নামে তৈরি করেছিলাম? অ্যাভাদা ডেমো। ঠিক আছে, অ্যাভাদা ডেমো নামে। আমরা এখানে অ্যাভাদা ডেমো লিখে দিলাম। এবার ডেটাবেজের ইউজার নেম, আমরা কিন্তু লক্ষ্য করবেন আমরা কিন্তু কোনো এখানে ইউজার তৈরি করি নাই। ঠিক আছে, আমরা কিন্তু এখানে কোনো ইউজার তৈরি করি নাই। তো আমরা একটা ইউজার তৈরি করে নিই, প্রিভিলেজে ক্লিক করলাম, আমরা ছিলাম অ্যাভাদা ডেমোতে, আসলাম প্রিভিলেজেস, এখানে আমরা অ্যাড নিউ ইউজার অ্যাকাউন্ট এটা করলাম। করার পরে এখানে লিখলাম অ্যাভাদা, আর হোস্ট নেম হবে লোকাল হোস্ট, পাসওয়ার্ড ফিল্ডটাও আমরা অ্যাভাদা দিব, অ্যাভাদা। ঠিক আছে, আপনারা এখানে অন্য কিছু দিয়ে নিতে পারেন, আবার এখানে নিচে রিটাইপ অ্যাভাদা। ঠিক আছে, আর সর্বোপরি এইখানে চেক অল দিয়ে নেবেন, চেক অল দিয়ে একটা ইউজার গো করে দিবেন, তাহলে একটা ইউজার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন হচ্ছে অ্যাভাদা আর লোকাল হোস্টে ডাটাবেজের নাম হচ্ছে এটা। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, আমরা কোড এডিটরে যাই, আমরা যে ইউজার নেম ডিবি ইউজার লেখা আছে, ডিফাইনের পাশে দেখবেন ডিবি ইউজার লেখা আছে, এখানে আমরা লিখব অ্যাভাদা। ঠিক আছে, অর্থাৎ এটা আমাদের এই লোকাল হোস্টের যে ইউজারটা আছে সেই ইউজারটার নাম হবে আমাদের এই দ্বিতীয় সেকশনে। ঠিক আছে, এবার যেটা হবে সেটা হচ্ছে এবার ডিফাইনার নেক্সট অপশন যেটা আছে সেটা হচ্ছে ডিবি পাসওয়ার্ড, অর্থাৎ ডাটাবেজের যে পাসওয়ার্ডটা আমরা দিলাম, এখন পাসওয়ার্ডটা আমরা দিলাম অ্যাভাদা। তো আমরা এখানে পাসওয়ার্ড হেয়ারের এখানে লিখবো অ্যাভাদা। শেষ, আমাদের কাজ শেষ। এবার wp-config সেভ দিয়ে দিলাম, সেভ দেওয়ার পরে কোড এডিটর কেটে দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ অ্যাভাদা ডেমো দিয়ে এন্টার দিলাম। এবার দেখুন, এর আগে যখন আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন
তখন আপনাদের ওয়ার্ডপ্রেসের সামনে কি কি অপশন আসতো? স্যার প্রথমে তো এটা ইংলিশ আছে, তারপরে ওই যে ডাটাবেজের নেম পাসওয়ার্ড দিতে হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আমরা এটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে এখানে দেখুন তো এখানে কি অপশন চাচ্ছে। এখানে কিন্তু ডাইরেক্ট ওয়েলকাম বলে দিয়েছে, যেখানে আপনাদের আগে বলতো ডেটাবেজের নেম দাও, পাসওয়ার্ড দাও, এই সেই অনেক কিছু, ঠিক আছে না? তো আমরা এখন এখানে আমরা ওদিক দিয়ে বাইপাস করলাম। হ্যাঁ, ওইটা বাইপাস করার কারণ হচ্ছে আপনি যদি ডাব্লিউপি কনফিগ কে এডিট করতে জানেন তাহলে আপনার ওয়েবসাইট মাইগ্রেশনে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ওয়েবসাইট মাইগ্রেশন বলতে একটা ওয়েবসাইট এক হোস্টিং থেকে অন্য হোস্টিং এ পার করা, ঠিক আছে? এই ক্ষেত্রে তখন আপনাদের এই জিনিসটা দরকার পড়বে। যাই হোক, এখন সাইট এখানে আমার একটা প্রশ্ন আছে। জি স্যার যেমন আমি অন্য একটা অ্যাডমিন দিয়ে যাবতীয় সবকিছু একটা ওয়েবসাইট তৈরি করছি, এখানে আমি নতুন ডাব্লিউপি কনফিগ দিয়ে নতুন অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম, মানে আমার ওই সাইটের সব তো থাকবেই। মানে বুঝলাম না, আপনার কথাটা ক্লিয়ার না। মানে এখানে ডাব্লিউপি কনফিগে তো আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড যেমন ওইটা করলেন স্যার, যেমন এটা নিয়ে ঢুকলাম, ভিতরে কাজ করলাম, হুম, পরবর্তীতে ডাব্লিউপি কনফিগ ফাইলটা আমি চেঞ্জ করে নতুন আরেকটা করে আরেকটা অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম, তখন আমার ভিতরের কি কোনো পরিবর্তন হবে? মানে ওই যে ওই সাইটে যেগুলো আগের অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে যেসব করছি। আপনি এই ক্ষেত্রে একই সাইটে দুইটা অ্যাডমিন ইউজ করতে পারবেন না তো। মানে আপনি যেটা বলছেন এটা আমি বুঝছি, মানে আপনার কথা হচ্ছে যে যদি এই অ্যাডমিন আছে এই বাদে আমি এটার নাম টাম তুলে দিয়ে আবার আরেকটা নাম বসায় দিলাম, ওইখানে বসায় দিয়ে ডাইরেক্ট এই সাইটে লগ ইন করতে চাচ্ছি, এই তো নাকি? জি স্যার, মানে ওই ডাব্লিউপি কনফিগটাই আমি আবার পাল্টাইলাম আর কি। বুঝছি বুঝছি। তাহলে হবে না, আপনাকে এই সাইটে অ্যাক্সেস দিবে না যদি আপনার ডাটাবেজে আরেকটা প্রিভিলেজ এই নামে না থাকে, যে নামটা আপনি ইউজ করতেছেন, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো অতএব আপনি শিওর হবেন আগে এখানে যে আপনার এই প্রিভিলেজটা আছে। কোথায় গেল? ইউজার অ্যাকাউন্টস, আভাদার ডেমো প্রিভিলেজ। এই যে প্রিভিলেজটা আছে, ঠিক আছে, এই প্রিভিলেজটা যেন এখানে থাকে। কোথায় গেল আমাদের প্রিভিলেজটা? সবার উপরটা স্যার। সবার উপরেরটা। তো এরকম ইউজার নেম যেন থাকে, ঠিক আছে? তার মানে কি স্যার এখানে মাল্টিপল অ্যাকাউন্টও ক্রিয়েট করা যাবে স্যার? মানে আমি যদি আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এই বিষয়গুলো আপনি অবশ্যই পারবেন, ঠিক আছে? এখন মেন বিষয় হচ্ছে যে এগুলো আপনাকে দেখায় দেওয়া আমার কি বলবো, এই জন্যই যে এগুলো জিনিসগুলো কই থেকে আসে, কিভাবে ফিক্স করে, হ্যাঁ, সেগুলো। আর যে মেন বিষয়টা হচ্ছে যে আপনাদের বেশিরভাগ সি প্যানেল যদি অ্যাক্সেস না পান আপনারা, সেই ক্ষেত্রে এগুলো কিন্তু তৈরি করতে পারবেন না। আর যদি সি প্যানেল অ্যাক্সেস পান সেই ক্ষেত্রে আপনি পিএইচপি অ্যাডমিনে গিয়ে আপনারা এইভাবে আরেকটা প্রিভিলেজ তৈরি করে রাখতে পারেন, যেটা দিয়ে আপনি ওই সাইটে অ্যাক্সেস করতে পারবেন ইন কেস যদি আগেরটা ভুলে যান, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এখন সাইট টাইটেল, এখানে আমরা সাইট টাইটেল দিব আভাদা ডেমো, ইউজার নেম আভাদা, এখানেও দিব আভাদা, আর এখানে একটা ইমেল দিতে হয়, ইউর ইমেইলের জায়গায় একটা ইমেল দিতে হয়। এবার ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি, ঠিক আছে? তো এই ড্যাশবোর্ডে আসার পরে যে বেসিক যে সকল কাজগুলো আপনাদের বললাম এই কাজগুলো এখানে করতে হবে। তো আমরা জাস্ট ওয়েলকামটা বাদে সবগুলো উঠাই দিব, আমাদের এত কিছু দরকার নাই। নেক্সট আমরা চেক করব কোনো আপডেট আছে নাকি, তো না, এখানে কোনো আপডেট নাই। এবার অল পোস্টে যাব, পোস্টে গিয়ে আমাদের এক্সট্রা যে পোস্টটা ছিল
এই পোস্টটা ডিলিট করে দিব এবং ট্রাশও এমটি করে দিব। তারপরে পেজেস থেকে অল পেজেসে যাব, এখানে গিয়ে স্যাম্পল পেজটাকে ট্রাশে ফেলে দিব আর এই ট্রাশটাকে এমটি ট্রাশ করে দেব। নেক্সট যাব প্লাগইনসে। যদি প্লাগইনস ইনস্টল থাকে, আমার এখানে ডিফল্ট দুইটা প্লাগইন ইনস্টল আছে, এগুলোকে আগে ক্লিয়ার করে নেব। ঠিক আছে, দেন অ্যাপিয়ারেন্সে উইজেটসে যাব। উইজেটসে গিয়ে যেগুলো আছে এগুলো সব একেবারে এখান থেকে বের করে ফেলবো। তারপরে সেটিংসে গিয়ে পারমালিঙ্কস থেকে পোস্ট নেম দেন সেভ চেঞ্জেস। ওকে, হয়ে গেল আমার ওয়েবসাইটের এনভায়রনমেন্ট রেডি। ঠিক আছে, তো এখন আমরা থিম ইনস্টল দিব। আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলাম, থিমসে গিয়ে অ্যাড নিউ থেকে আপলোড। আমার কাছে থিমটা ডাউনলোড করা আছে, তাই আমি এটাকে আপলোড দিব। আমি এখানে আমার জিপটা এসে জাস্ট রেখে দিলাম, তারপরে ইনস্টল করে দিলাম। আর আরেকটা বিষয়, আপনারা অনেকে ভাবতেছেন যে প্রিমিয়াম থিম, এত বড় এত দামি থিম আমরা কিভাবে পাবো, আর এই থিম গুলো কিভাবে ডাউনলোড করা যায় বা কিভাবে ইউজ করা যায়। হ্যাঁ, তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আমি জাস্ট এই থিমটা এবং থিমের কিছু বাগ দেখানোর পরে এই জিনিসটা আপনারা কোথায় পাবেন এটা আমি এক্সপ্লেন করে দিব আপনাদের। তো থিমটা আপলোড হয়ে গেছে, এখন শুধু অ্যাক্টিভেট করার পালা। থিমটা অ্যাক্টিভেট করে নেব। থিমটা অ্যাক্টিভেট করে নেব। থিমটা অ্যাক্টিভ হওয়ার পরে আমরা একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে এই যে অ্যাবাদা নামে দেখবেন আর একটা ট্যাব চলে আসছে আমাদের ড্যাশবোর্ডের নিচে। ঠিক আছে, এই ড্যাশবোর্ডটার নিচে যখন অ্যাবাদা আসছে, এই অ্যাবাদার একটা সাবমেনু আছে, নাম হচ্ছে স্ট্যাটাস। এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এই আমাদের ওয়েবসাইটটার স্ট্যাটাসটা এখানে দেখে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন, ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্ট। ঠিক আছে, এই এনভায়রনমেন্টে সকল ইনফরমেশন দেওয়া আছে। তো আমাদের এখানে দেখুন পিএইচপি মেমোরি লিমিট দেওয়া আছে 2 GB, যেটা সাধারণত 2 GB থাকে না, অনলি 2 MB মেবি দেওয়া থাকে। ঠিক আছে, তো এগুলোকে আমাদের ইনক্রিজ করা শিখতে হবে। তারপরে এখানে দেখুন পোস্ট ম্যাক্স সাইজ এখানে 8 GB করা আছে। পিএইচপি টাইম লিমিট এখানে দেওয়া আছে 3600। আর পোস্ট পিএইচপি ম্যাক্স ইনপুট ভার্স এটা দেওয়া আছে 3000। ঠিক আছে, তো এগুলো আমাদের ইনক্রিজ করা শিখতে হবে। এগুলো যদিও এই থিমের সাথে রিলেটেড, মানে এই থিমে যা রিকোয়ারমেন্ট করা আছে তার থেকে অনেক বেশি আছে, কিন্তু এগুলো আমাদের শিখতে হবে। এগুলো এক ধরনের বাগ। ঠিক আছে, এগুলো ছাড়া আপনি এই আবাদা থিম নিয়ে কাজ করতে পারবেন না। তো আমি এই বাগগুলো কিভাবে ফিক্স করবে এটাই আপনাদের এখন দেখায় দেব। ঠিক আছে, কারণ আপনারা যখন লাইভ সাইটে কাজ করবেন তখন এরকম রেডি থাকবে না, এগুলোকে আপনাদের রেডি করে নিতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের এইখানে কার যেন লাইভ সাইট ছিল? আমার আছে স্যার। আচ্ছা, লাইভ সাইটের অ্যাক্সেস আপনার কাছে আছে? জি স্যার। আচ্ছা, লাইভ সাইটের ইউআরএলটা আমার কাছে দিন, আমি আপনাদের লাইভে দেখাই দিই। কারণ এটা ফিক্স করা লোকাল হোস্ট অনেক ইজি। লোকাল হোস্টেরটাও দেখাবো, আগে লাইভ সাইটটা দেখাই নেই।
এটার সি প্যানেল আপনার কাছে আছে? জি স্যার। এই সাইটে সি প্যানেল সরি সি প্যানেলটা আমার কাছে নাই যে। আচ্ছা, তো তাহলে তো হবে না, এটা তো সি প্যানেল থাকতে হবে, সি প্যানেল না থাকলে হবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি এইটাই দেখাই দিই আগে যে এটা কিভাবে ফিক্স করে, ঠিক আছে? এগুলো কি সিস্টেমে থাকে, ডিফল্ট ভাবে কেমন থাকে এবং আমরা কিভাবে ফিক্স করব। তো আমরা প্রথমে জ্যাম কন্ট্রোল প্যানেলে যাব, দেন এক্সপ্লোরারে ক্লিক করব। এক্সপ্লোরারে ক্লিক করলে আমরা চলে আসব ডাইরেক্ট জ্যাম্প ফোল্ডারে। তো জ্যাম্প ফোল্ডারে আসার পরে আমরা পিএইচপি তে ক্লিক করব, পিএইচপি ফোল্ডারে। পিএইচপি ফোল্ডারে আসার পরে দেখবেন php.ini নামে একটা ফাইল আছে, ঠিক আছে? এই php.ini কে আমাদের একটা কোড এডিটরে ওপেন করতে হবে। তো আমরা এখানে ওপেন করলাম আমাদের php.ini। তো এখানে আমরা কিছু ফাইল খুঁজবো, কিছু টেক্সট খুঁজবো যেগুলো আমাদের জরুরিভাবে দরকার। যেমন কন্ট্রোল এফ ইত্যাদি আমি খুঁজতেছি। আপলোড সাইজ, আপলোড, তো ফাইল আপলোড, দেখুন এখানে ফাইল আপলোডটা অন আছে, ঠিক আছে? আর ম্যাক্স ফাইল আপলোড, যে আপলোড ম্যাক্স ফাইলস, ফাইল সাইজ, ঠিক আছে? এটা এমবি তে থাকে, এটা সাধারণত থাকে 2 এমবি থাকে, এরকম ভাবে 2 এমবি থাকে, ঠিক আছে? তো আমি জাস্ট এটাকে ইনক্রিজ করে দিয়েছি 2048, এটা করে দিয়েছি, ঠিক আছে? তারপরে ম্যাক্স ফাইল আপলোডস, মানে আপনি একসাথে কতগুলো ফাইল আপলোড করতে পারবেন। এখানে ম্যাক্সিমাম হয়তো বা 20টা দেওয়া থাকে, তো আমি এটাকে 2000 করে দিয়েছি, ঠিক আছে? দেন তারপরে এক্সিকিউশন বানানটা হয়তো বা ভুল আছে, আচ্ছা ঠিক নাই, সমস্যা নাই। টাইম আউট, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো যাই হোক, এখানে আপলোড সাইজ দেখতে পাচ্ছেন, এখানে সবকিছু ঠিক আছে। এটার মাধ্যমে আমরা কি করলাম, প্রথমে এই যে পিএইচপি মেমোরি লিমিট 2 GB, এটা হয়ে গেল। এবার করতে হবে পোস্ট সাইজটা 8 GB করা আছে, ঠিক আছে? ম্যাক্স পোস্ট সাইজ। তো আপনারা এই পিএইচপি কমান্ড গুলো গুগলে খুঁজলেই পেয়ে যাবেন, এইভাবে খুঁজতে হবে। গুগলে যাবেন, লিখবেন কমান্ডস ফর php.ini in WordPress। তো এখানে অনেক ইয়ে দেওয়া আছে, ঠিক আছে? অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনারা খুঁজে নিতে পারেন। তো যেমন এখানে আপলোড সাইজ, ঠিক আছে? আপলোড সাইজটাই দেখুন এখানে 8 MB করা থাকে, এটাকে আপনি চাইলে এক্সট্রা করে নিতে পারেন, বেশি করে নিতে পারেন। তারপরে আবার PHP ভ্যালু নেম, এরকম ভাবে সার্চ দিতে হবে, দিয়ে কাজগুলো বের করে নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী, যেগুলো আপনাদের এখানে দরকার পড়বে। যেমন এখানে দরকার পড়বে টাইম লিমিট, ম্যাক্স ইনপুট ভার্স। তো ম্যাক্স ইনপুট ভার্সটা আমি খুঁজে বের করি, ইনপুট ড্যাশ ভার্স। তো দেখুন ম্যাক্স ইনপুট ভার্স চলে আসছে, ঠিক আছে? ম্যাক্স ইনপুট ভার্স এখানে আমাদের এই যে ভ্যারিয়েবলটা ছিল 2000, ঠিক আছে? যদিও এটা একটা কমেন্ট, যার কারণে এটাকে আপনারা শো করলে পাবেন না। এটা যতবারই সেটিং করেন, যতক্ষণ এটার আগে কমা থাকবে ততক্ষণ পাবে না। তো সেই কারণে আপনারা এখানে এটাকে আলাদাভাবে একটা এতটুকু কপি করে জাস্ট নিচে নামিয়ে এখানে একটা ভ্যালু বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে এটা আমি 3000 করে দিয়েছি।
তারপরে এটা মেমোরি লিমিটও আমি 2 জিবি করে দিয়েছি। ঠিক আছে, যে মেমোরি লিমিটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মেমোরি লিমিট, টাইম লিমিট। আচ্ছা, টাইম লিমিট নামে কোনো ফাংশন এখানে নাই, তো টাইম লিমিট ফাংশনটার নাম কি এটা আমরা একটু খুঁজে বের করি। টাইম লিমিট কমান্ড, ম্যাক্স এক্সিকিউশন টাইম। এই নামে কিছু আছে কিনা? আছে, এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম। ঠিক আছে, এই এক্সিকিউশন টাইমটা আপনাদের বাড়ায় এই 3600, এটা বা এর থেকে বেশি আপনারা করে নেবেন। করে নিলে কি হবে যে আপনাদের এই অ্যাবাউট দ্য থিমটা পরে ইনস্টল দেওয়ার পরে এই স্ট্যাটাসটা আর আপনাদের প্রবলেম দিবে না। ঠিক আছে, তো যাই হোক, এইভাবে আপনারা ফিক্স করে নেবেন। আমি যে এখানে ফিক্স গুলো দেখিয়ে দিয়েছি, এই ফিক্স গুলো আপনারা করে নেবেন। আর যদি ইন কেস আপনাদের দরকার পড়ে তাহলে আমি সব ফিক্স গুলো একটা একটা করে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে পারি। স্যার ওটাই ভালো হবে স্যার। আর মোট কি কি পাল্টাইতে হবে ওর একটা লিস্ট দিলে আমরা ওইটা লিস্টে রেখে দিয়ে ওই অনুযায়ী পাল্টাতে পারবো। লিস্ট দিতে হবে, ম্যাক্সিমাম পোস্ট সাইজ, আমি এগুলো দিয়ে দিচ্ছি। ম্যাক্সিমাম পোস্ট সাইজ, টাইম লিমিট, তারপরে ম্যাক্সিমাম ইনপুট ভার্স, ম্যাক্সিমাম আপলোড সাইজ, তারপরে মেমোরি লিমিট, আপাতত এই কয়েকটা যদি আপনারা কমান্ড চেঞ্জ করে নেন তাহলেই হবে। আজ রেকর্ডিং হচ্ছে না? রেকর্ডিং তো হচ্ছে বোধহয়। তো যাই হোক, আমি এই সবগুলো ফিক্স দিয়ে দিয়েছি যে এগুলো জিনিস আপনাদের ফিক্স করে নিতে হবে। ঠিক আছে, এগুলো অবশ্যই আপনারা এই php.ini এই ফাইলটাকে বের করে নিতে পারেন। অথবা আপনি যে কনফিগারে যদি ক্লিক করেন, অ্যাপাচি কনফিগারে ক্লিক করলে php.ini এখানেই পেয়ে যাবেন। ঠিক আছে, তখন ক্লিক করলে php.ini এভাবে ওপেন হবে। এখানে জাস্ট আপনার কাজ ওই কয়েকটা অপশন গুলো খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে ওগুলোকে ফিক্স করে দিতে হবে। অথবা আমি এগুলো ফিক্সও দিয়ে দিচ্ছি। ম্যাক্স এক্সিকিউশন টাইম, ইনপুট ভার্স, মেমোরি লিমিট। আচ্ছা স্যার, আমরা বুঝবো কিভাবে যে কোনটা কত জিবি বা কত টাইম দেওয়া লাগবে? এটা আমি একটু পরে দেখাচ্ছি, যখন আপনারা ইম্পোর্ট করতে যাবেন তখনই ওটা আপনাদের বলে দিবে। স্যার এই পরিবর্তন গুলা কি শুধু লোকাল হোস্টের এইখানে লাগে না ওই যে আপনার ইয়াতে ওই যে লাইভ সার্ভারে ওইখানেও করতে হয়? মানে ওইখানে কি এগুলো বাড়ানো থাকে নাকি ওইখানে এরকম কমই থাকে? গুড কোশ্চেন, এটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা লোকাল হোস্ট বলেন আর লাইভ হোস্ট বলেন, ঠিক আছে, এদের ডিফল্ট একটা সেটিং থাকে। হ্যাঁ, সেই ডিফল্ট সেটিং এর পরে আপনাদের সবকিছু সেটিং আপনাদের কাস্টমাইজ ভাবে করে নিতে হয়। এই জন্যই আমি একটা লাইভ সার্ভার চাচ্ছিলাম যেখানে আমি জিনিসটা দেখাতে পারবো। ঠিক আছে, যাই হোক, আমি সবগুলো ফিক্স দিয়ে দিলাম যে এগুলো ফিক্স গুলো আপনারা লোকাল হোস্টে করে নেবেন। ঠিক আছে,
তো লাইভ হোস্ট এখন এই মুহূর্তে আমার কাছে আপাতত যেটা আছে ওইটা দিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি। আগে আপাতত এখানে একটা ডেমো ইম্পোর্ট করে দেখাই। আচ্ছা, সবাই রেকর্ডিং হচ্ছে কিনা এটা জিজ্ঞাসা করতেছে। রেকর্ডিং কে করতেছেন এখানে? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার রেকর্ডিং এর দায়িত্ব আমার ছিল, তবে আমি কালকে একজনকে দিয়েছি। আর আজকে একটু আমি ব্যস্ত ছিলাম, তো বাইরে আছি, মোবাইল দিয়ে ক্লাস করতেছি, তো ক্লাসে লেট করছি ঢুকতে। এখন আমি শিওর না যে উনি রেকর্ডিং করতেছি কিনা। শাহিদুল ভাই না একটু আগে বললো আমি করতেছি। ও হাসিমু টুকে আমি বলছি। ও হাসিমু টু ভাই আপনাকে বলছেন নাকি? ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ক্লিয়ার যে রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে, এই রেকর্ডিং এর পিছে বসে থেকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে, রেকর্ডিং নিয়ে টেনশন করার কিছু নাই। তো যাই হোক, এখন আমরা যেহেতু আমাদের স্ট্যাটাস টোটাল ঠিক আছে, ঠিক আছে, এখন আমরা এখানে কাজ শুরু করতে পারি। কাজটা কি? প্রথম কাজ হচ্ছে গো ম্যানেজ প্লাগইনস, ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমাদের অ্যাভাটার যখন অপশনটাতে আমরা ক্লিক করবো, অ্যাভাটারতে ডাইরেক্ট ক্লিক করার সাথে সাথে আমাদের এই ড্যাশবোর্ডে আনবে এবং প্রথমেই অ্যাভাটার ইনস্টল দেওয়ার সাথে সাথে গো ম্যানেজ প্লাগইনস এটাই আসতে হবে। এখান থেকে কিছু ডিফল্ট প্লাগইন থাকবে থিমের সাথে, যে প্লাগইন গুলোকে আপনাদের ইনস্টল করে কাজ করতে হবে। প্রথমে হচ্ছে অ্যাভাটার কোর। আর একটা জিনিস খেয়াল করবেন, এই থিমের সঙ্গে, প্রত্যেকটা প্রিমিয়াম থিমের সঙ্গে এরকম কিছু স্পেসিফিক প্লাগইনস দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে, যেগুলো শুধু আপনাদের ওয়ান ক্লিক ইনস্টল করে নিতে হয়। এগুলোর জন্য আপনাদের কোনো লাইসেন্স কি দরকার পড়ে না। আবার কিছু কিছু থিমের ক্ষেত্রে আছে যেগুলোতে লাইসেন্স কি দরকার পড়ে, ঠিক আছে। তো অতএব সব থিম এক না, আবার সব প্লাগইন তো এক না, ঠিক আছে। আবার প্রত্যেকটা থিমের সাথে প্রত্যেকটা প্লাগইনস এর আপনার ইন্টারেক্ট হয়ও না, যার কারণে চেষ্টা করবেন সকল রিকোয়ার্ড প্লাগইন সকল কিছু এই থিম অনুযায়ী ইউজ করার জন্য। ম্যানেজ প্লাগইনস বিলো, দেখুন আরেকটা জিনিস খেয়াল করুন, এখানে দেখবেন রিকোয়ার্ড লেখা আছে, রিকোয়ার্ড, ঠিক আছে, অর্থাৎ এই থিমগুলো এই থিম ইউজ করলে এই প্লাগইন গুলো আপনাদের ইউজ করতেই হবে, মাস্ট বি। এগুলো ছাড়া অন্য কোনো কাজ হবে না। তো যাই হোক, ইনস্টল, এবার দ্য বিল্ডারটাকে ইনস্টল করে নিন। স্যার প্লাগইন গুলো প্রিমিয়াম বলতেছে, এগুলো কি টাকা দিয়ে কিনতে হবে নাকি স্যার আবার? না, এগুলো ওটার সাথেই আছে, টাকা দিয়ে কিনতে হবে না, সমস্যা নাই। মানে আপনাদের থিমের সাথেই প্লাগইন গুলো ফ্রিতেই দেওয়া আছে, ঠিক আছে, এগুলো আপনার এক্সট্রা করে কিনতে হবে না। আর আপনাদের ব্রেক টাইম কখন হয়? চারটায়। আচ্ছা, 4টার পরে পরে আর আজানের সময়, মানে আসরের আজানের সময়, ওই সময় হালকা কিছুক্ষণ বিরতি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমাকে আগেই মনে করিয়ে দিবেন, ঠিক আছে। ঠিক আছে স্যার। আপনারা এই সকল প্লাগইন গুলোকে ইনস্টল করে নেবেন। তবে কিছু কিছু প্লাগইন আছে যেগুলো দরকার নাই, আমি বলে দিচ্ছি, ওগুলো প্লাগইন আপনারা ইনস্টল না করলেও চলবে। মানে সব প্লাগইন যে আপনার কাজে লাগবে এমন কিন্তু না। আর অযথা কোনো প্লাগইন ইনস্টল রাখলে আপনাদের ওয়েবসাইট
ভারী হবে, এক্সিকিউশন টাইম দেরি লেট করে হবে, আর ওয়েবসাইটের লোডিং টাইমও অনেক লেট করে হবে। তো অতএব যেগুলো প্লাগইন শুধুমাত্র দরকার ওগুলোই আপনি ইউজ করবেন, ঠিক আছে? নতুবা এক্সট্রা কোনো প্লাগইন যেগুলো ইউজ করার দরকার নেই বা ইউজ হচ্ছে না এগুলো অযথা ফেলে রাখবেন না। তো যাই হোক, তারপরে স্যার যেগুলো লাগতেছে না সেগুলো কি ইনঅ্যাক্টিভ করে রাখলেই হবে স্যার? না, ইনঅ্যাক্টিভ করেও রাখা যাবে না। এটা আনইনস্টল করবো? যদি ধরেন আপনার কোনো কাজেই না লাগে কোনো প্লাগইন, ধরুন কোনো কাজেই লাগতেছে না আপনার প্লাগইন, সেক্ষেত্রে আপনার কোনো প্লাগইনই রাখার দরকার নাই, মানে ওই প্লাগইনটা রাখারই দরকার নাই। আর যদি দেখা যাচ্ছে যে ওই প্লাগইনটা ডিজাইনিং এর ক্ষেত্রে বা কোনো একটা কাজে ইউজ করা আছে, ঠিক আছে, যেরকম স্লাইডার প্লাগইন গুলো সাধারণত সবসময় কাজে লাগে না, ঠিক আছে, কিন্তু ওই প্লাগইন গুলো অনেক সময় অনেক স্লাইডার তৈরি করার জন্য ইউজ করা হয়, বা ওই প্লাগইন থেকে অনেকগুলো স্লাইডার রানিং এ থাকে, সেই ক্ষেত্রে এগুলোর জন্য আপনাদের ওই প্লাগইন গুলো রেখে দিতে হবে। কিন্তু আবার অনেকগুলো প্লাগইন আছে যেগুলো প্লাগইন দেখবেন কোনো কাজেই লাগে না, অথচ অযথাই ইনস্টল হয়ে আছে, আপনি ভাবতেছেন ইম্পর্টেন্ট, কিন্তু সেগুলো রাখার কোনো দরকার নাই, ঠিক আছে? প্রয়োজনের উপর ভিত্তি করে রাখবো আর কি স্যার? হ্যাঁ, সেটাই। আর হ্যাঁ, মাঝে মধ্যে দেখবেন এরকম আনএক্সপেক্টেড কিছু ইরর চলে আসবে, এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। যদি আপনার সাইটে কোনো প্রবলেম না হয় বা সাইট হুট করে ব্রোক না হয়ে যায় তাহলে কোনো সমস্যা নাই, এরকম ইরর আসলেও কোনো প্রবলেম হবে না। তবে চেষ্টা করবেন ইরর গুলো ফিক্স করার যদি পারেন, আর না পারলে কোনো দরকার নাই। এটা যদি ফ্রন্ট এন্ডে কোনো ইফেক্ট না ফেলে তাহলে কোনোই দরকার নাই, ঠিক আছে? তারপরে এখন আমরা ইনস্টল দিব কন্টাক্ট ফর্ম 7। কন্টাক্ট ফর্ম 7 একটা হিউজ প্লাগইন যেটার মাধ্যমে আমরা বিভিন্ন টাইপের কন্টাক্ট ফর্ম তৈরি করি। এটা সামনে আপনারা দেখতে পাবেন অনেক কি বলবো হেভি ইউজফুল একটা প্লাগইন। এই প্লাগইনটা নিয়ে অবশ্য স্যার একদিন দেখাইতে চাইছিল, উনি জাস্ট আমাদের আগের দিন প্র্যাকটিস করতে বলছিল, পরের দিন দেখাবে, তারপর থেকে তো উনি অসুস্থ আর হইল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমি একদিন দেখাই দেবো। ইনফ্যাক্ট এগুলো কাজ করতে লাগলে দরকার পড়বে, ঠিক আছে, এগুলো আমি দেখাই দিব, অসুবিধা নাই। এখন আমাদের মোটামুটি সব প্লাগইন ইনস্টলেশন শেষ, ঠিক আছে, এগুলোর আমার এই মুহূর্তে দরকার নাই, যার কারণে আমি এগুলো ইনস্টল দিচ্ছি না, ঠিক আছে। এবার যেটা করব সেটা হচ্ছে, দেখবেন অ্যাভাদার সাথে তিন তিন মানে থ্রি একটা কি বলবো এটাকে নোটিফিকেশন উঠে আছে, ঠিক আছে। এই নোটিফিকেশনটা দেখবেন এই যে প্যাচারের সাথে উঠে আছে, অ্যাভাদার ড্যাশবোর্ডের নিচে প্যাচার, ঠিক আছে, প্যাচারে ক্লিক করব, অ্যাভাদার অপশন থেকে প্যাচারে ক্লিক করব, তাহলে এখানে কিছু অপশন আসবে, সেটা হচ্ছে যে এরকম, ঠিক আছে। তো এই অ্যাভাদার এমন একটা থিম যে থিমে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য যে সকল প্লাগইন, মানে এই থিমস এর জন্য যে সকল প্লাগইন আছে তার জন্য নিজস্ব একটা প্যাচিং অপশন আছে। অর্থাৎ যখনই আপনি এই প্যাচ গুলো ওপেন করে দিবেন বা প্যাচ গুলো প্যাচ করে দিবেন, তখন ওগুলো প্লাগইন এই থিমটার সাথে টোটালি ইন্টারেক্ট হয়ে যাবে অটোমেটিক। আমি অ্যাপ্লাই প্যাচ দিলাম একটাতে, নেক্সট দ্বিতীয়টাও প্যাচ করে নিব। আর আপনারা সবাই মোটামুটি আমার কথা তো বুঝতে পারতেছেন নাকি? জি স্যার, পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তারপরে লাস্ট প্যাচটা অ্যাপ্লাই করে দিব। আর যেখানে যিনি বুঝতে পারবেন না, যেটাই বুঝতে পারবেন না, আমাকে অবশ্যই এখানেই বলবেন, ঠিক আছে। তাছাড়া কিন্তু আমি ধরতে পারবো না যে আপনারা আসলে বুঝতেছেন কি বুঝতেছেন না। তো যাই হোক, এই প্যাচ করা শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে
ওয়েবসাইটস নামে একটা ট্যাব আছে, এটাই ক্লিক করব, যেটা কিনা আমরা এই ড্যাশবোর্ডেও পাবো। ঠিক আছে, এই ড্যাশবোর্ড থেকে যে ওয়েবসাইট, অ্যাভাদা থেকে ওয়েবসাইটস, এখানে আসার পরে আমরা এখানে অনেকগুলো ডেমো দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে ডেমোগুলো থেকে একটা ডেমো আমরা ইউজ করব এখন। তো আমি চাচ্ছি এখানে মোটামুটি প্রচুর ইয়ে আছে। আমরা চাচ্ছি এখানে একটা ছোট সিম্পলের ভেতরে কোনো ইয়ে নিতে, ডেমো নিতে। আমরা দেখি এটার আগে প্রিভিউ দেখি এটা কেমন। এটা হোস্টিং সাইট, অ্যাভাদা হোস্টিং সাইট এটা। তারপরে ধরে নিলাম আমরা অ্যাভাদা ক্রিপ্টোটা দেখি, ক্রিপ্টোটা কেমন। তিনি কি কয়েনের ভিতর দিয়ে দুনিয়া দেখতেছেন নাকি? যাই হোক, চোখে খালি কয়েন দেখতেছে, ডলার সব হয়তো। যাই হোক, যে থিমের একটা ডিজাইনটা বেশ মোটামুটি গ্লজি লুক প্লাস অনেক সিম্পলের ভিতরে অনেক অ্যাডভান্স কাজ করা আছে। ঠিক আছে, তো এই তো এটা আমি তাহলে এই ডেমোটাই এখন ইম্পোর্ট করি। ঠিক আছে, তো এখানে দেখুন, যখন আমরা এই ডেমো ইম্পোর্ট করতে আসবো তখন এখানে আপনাদের অনেক কিছু রিকোয়ার্ড দেখাবে। যদি এখানে এই ধরনের এই দুইটা প্লাগইনস এর পরে যদি মানে এই দুটো হচ্ছে কমন প্লাগইন, ফিউশন কোর, ফিউশন বিল্ডার। ঠিক আছে, এই দুটো অ্যাভাদার কমন প্লাগইন। এই বাদে যদি কোনো প্লাগইন লাগে তাহলে এখানে বলে দিবে সে। আর যদি ইনস্টল করার দরকার পড়ে তাহলে সেটাও বলে দিবে যে ইনস্টল। ঠিক আছে, আর এখানে ইনস্টল করার দরকার নেই কারণ কন্টাক্ট ফর্ম 7 আমরা ইনস্টল করে রাখছি। তো এবার আমরা যেটা করব, ইম্পোর্ট কন্টেন্ট যে অপশনটা দেখা যাচ্ছে এখানে সিলেক্ট অলে ক্লিক করব, অলে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব। এবার এখানে দেখুন ওয়ার্নিং দিয়েছে একটা। ঠিক আছে, এখানে বলছে রিকোয়ারমেন্টস এর ভিতরে মেমোরি লিমিট 128 MB থাকা দরকার নিম্নে, এবং ম্যাক্স এক্সিকিউশন টাইম হিসাবে 180 সেকেন্ড থাকতে হবে। ঠিক আছে, কিন্তু আমাদের মেমোরি লিমিট আছে 2 GB এবং ম্যাক্স এক্সিকিউশন টাইম আছে 3600। ঠিক আছে, অর্থাৎ 3600। তো সমস্যা নাই, এবার আমাদের সবকিছু সেট আপ রেডি আছে, আমরা এটাকে ওকে করে দিলাম। তো এখন এই দেখুন এটা ইম্পোর্ট করতেছে সবকিছু। ঠিক আছে, এটা ইম্পোর্ট হতে একটু সময় লাগবে। এখানে 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা তাহলে এখানে মোটামুটি সবাই লোকাল হোস্ট ইউজ করেন? আচ্ছা আচ্ছা, সবাই লোকাল হোস্ট ইউজ করলে আপনাদের ফিক্স গুলো দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ওইভাবে ফিক্স করে নেবেন। আর যদি না পারেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো গ্রুপ আছে যে গ্রুপে আপনারা প্রবলেম সলভ করেন, এক্সট্রা কোনো গ্রুপ? না স্যার, মানে আমাদের বলা হয়েছিল ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই বা ওই ফেসবুক গ্রুপে জানাইতে, যার যে প্রবলেম ওইখানে ই করবে। আচ্ছা, ফেসবুক গ্রুপে স্যার জানাই দিলে মোটামুটি অ্যাক্টিভ যারা আছে তারা ইনশাআল্লাহ সলভ করবে, এই ধরনের কথা বলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসলে আমার রিকোয়ারমেন্ট এটাই যে আপনারা যে অফিসিয়াল সাইটে সব সাইট বলতেছে অফিসিয়াল গ্রুপে সবকিছু পোস্ট দিবেন, এটা আসলে কি বলবো যে সঠিক দেখা যায় না, কারণ অনেক সময় দেখবেন অনেকে ব্যস্ত আছে। ঠিক আছে, বা দেখা যাচ্ছে যে আপনারা বাদেও অনেকেই আছে ওই গ্রুপে, আপনি একটা পোস্ট দিলেন, সেই পোস্টে দেখা যাচ্ছে আপনি টাইম মতো রিপ্লাই পাচ্ছেন না, বা কি বলবো যে এই ধরনের কিছু কিছু প্রবলেম থাকে বড় বড় গ্রুপসে। ঠিক আছে, তো আমার রিকোয়ারমেন্ট এটাই যে আপনারা যে কয়েকজন এখানে অ্যাক্টিভ আছেন সবাই মিলে একটা নতুন একটা গ্রুপ খোলেন, সেই গ্রুপে আমাকে অ্যাড দেন। সেখানে আপনারা আপনাদের প্রবলেম গুলো বলুন, যে প্রবলেম গুলো আপনারা ফেস করতেছেন এখন সেই প্রবলেম গুলো বলবেন যে হ্যাঁ আমার এই প্রবলেমটা হচ্ছে স্ক্রিনশট সহ
একটা প্রবলেমের ইয়ে দেবেন, পোস্ট দিবেন, সেটা আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার সেখানে। সেগুলো হবে এই ক্লাসে বাদে অফ টপিক, অর্থাৎ ক্লাসে যেগুলো দেখাতে পারি নাই বা কোনো একটা বিষয় মিস গেছে অথবা এই প্রবলেমটা আপনি পরে ফেস করতেছেন যেগুলো আমাদের ক্লাসে আসে নাই, সেগুলো জিনিস আপনি ওখানে পোস্ট দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে আমি একটি গ্রুপ হোয়াটসঅ্যাপে না ফেসবুকে একটা গ্রুপ তৈরি করে এখন সবাইকে অ্যাড করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাছাড়া আপনাদের এইভাবে ইন্ডিভিজুয়ালি মানে ওই বিশাল যে গ্রুপটা আছে ওইখানে অনেকেরই অনেক প্রবলেম থাকবে, অনেকেরই অনেক কথাবার্তা হবে। হ্যাঁ, ওখানে আপনারা বাদেও হয়তো অনেকে থাকতে পারে, সেগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই বিষয়টাকে পজিটিভলি নাও নিতে পারে, বা আপনাদের এখানে মূল্যবোধ অনেকটা কমেও যেতে পারে, যে দেখা যাচ্ছে যে এরা কিছু পারে না, এই সেই হ্যান ত্যান অনেক কথা, ঠিক আছে? তো আপনারা ফেসবুকের ওই গ্রুপটা শুধুমাত্র আমাদের এই যে এইখানকার যে কয়জন আছে এদের নিয়েই। ইয়েস, আমি এটাই বলতে চাচ্ছি। মানে আমাদের যেটা করা আছে আর কি, এর বাইরে নাই কেউ। আচ্ছা, সমস্যা নাই, তারপরেও আমি বলবো যে প্রবলেম সলভিং একটা গ্রুপ আলাদা রাখবেন, ঠিক আছে? আর যাই হোক, আপনাদের কি HTML CSS বা বেসিক ওয়েব ডিজাইন যেটা বলে সেটা কি আপনাদের দেখাইছে? না স্যার, আপনি একবারে সবকিছু নতুন করে শেখাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ওগুলো দেখানো হয় নাই। আচ্ছা, সমস্যা নাই। তো তাহলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যদিও আপনারা চাইলে ওটাকে গিয়ে ভিজিট করে দেখতে পারেন, আপনাদের আই থিঙ্ক অনেক উপকারে আসতে পারে, ঠিক আছে? কারণ অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার আমি অনেক মানে এক্সপিরিয়েন্সড আর কি, ঠিক আছে? এইসব ব্যাপারে কোথায় কি প্রবলেম হতে পারে এগুলো ধরনের লিংকটা দেন। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। তো এই ধরনের অনেক প্রবলেম ওখানে সলভ করা আছে, যদিও প্রজেক্ট ওয়াইজ হিসাবে কাজ করা আছে, বিভিন্ন টাইপের প্রজেক্ট কাজ করা আছে। এই বাদে যদি মানে আমি ভালো একটা রেসপন্স পাই তাহলে আমি ওখানে HTML এর কোর্সও আপলোড দিতে পারি, ঠিক আছে? আমি এই লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে জাস্ট একটু ভিজিট করে দেখবেন। লিংকটা দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখবেন। আর আপনাদের ওখান থেকে আশা করে অনেক হেল্প আসবে, ঠিক আছে? যেগুলো অনেক ক্রিটিক্যাল কাজও ওইখানে করে দেওয়া আছে, যেগুলো কাজ আপনাদের অনেক সময় অনেক দরকার পড়ে। দেখবেন যে এই ওয়ার্ডপ্রেস দিয়ে সবকিছু হচ্ছে না, ঠিক আছে? যাই হোক, আমাদের এই ডেমো ইম্পোর্ট কমপ্লিট। আমরা এখন এটাকে ডান করলাম, ডান করে সাইটটাকে ভিজিট করে দেখি আমাদের সাইটটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হলো। তো অ্যাকচুয়াল আমরা যে ডিজাইনটা দেখছিলাম ঠিক সেই ডিজাইনটাই এখানে আসছে না? আমরা যে ডিজাইনটা ডেমোতে দেখছিলাম সেই ডিজাইনটাই কিন্তু এখানে আসছে। আর ব্লগ সাইটটা দেখি কেমন, ব্লগ এরকম স্টাইলে ব্লগ আসতেছে। তারপরে এক্সপার্টস, অ্যাবাউট, আমাদের টোটাল ওয়েবসাইটটা এমনই আসছে যেমনটা আমরা দেখছিলাম, ঠিক আছে? তো যাই হোক, আমরা মূলত একটা ডেমো ইম্পোর্ট করা শিখে গেছি, ঠিক আছে না? আপনারা কে কে পারবেন এই ডেমো গুলো ইম্পোর্ট করতে? আমি পারবো স্যার। আচ্ছা আচ্ছা, ফেসবুকের এই গ্রুপটা কিসের? এই গ্রুপটা কি মাত্র তৈরি করলেন আপনারা? তৈরি করে দিলাম স্যার, ওইটাতে মানে সবাই অ্যাড থাকলে হবে। এলইডি প্রোগ্রাম সলভিং গ্রুপ।
ঠিক আছে ঠিক আছে। এটাতে একটু প্রাইভেট গ্রুপ করে আমাদের গ্রুপ ব্যাচের নাম্বারটা দিলে খুব ভালো হতো। ব্যাচ নামটা না? ওকে ঠিক আছে। 301। স্যার বাংলাদেশে কি এরকম কোনো প্রবলেম সলভিং গ্রুপ নেই, অলরেডি এক্সিস্ট আছে? ডেমো ইম্পোর্ট কে কে করতে পারবেন? মোটামুটি সবাই তো বুঝছেন ব্যাপারটা নাকি, যে ডেমো কিভাবে ইম্পোর্ট করতে হবে? আমি করতে পারবো। আচ্ছা, এই মুহূর্তে কম্পিউটারে কে কে আছেন? আমি আছি স্যার। আমি আছি স্যার। আচ্ছা, যার নেটের প্রবলেম কম হচ্ছে এবং কম্পিউটারে আছেন এমন কেউ আপনাদের স্ক্রিনটা শেয়ার দেন, আমি দেখতে চাচ্ছি যে আসলে কতখানি বুঝছেন আপনারা। স্যার আমার এবারটা থিমটা তো লাগবে। আচ্ছা, থিম আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিচ্ছি। করতেছি স্যার। আপনি কি লোকাল হোস্ট ইউজ করবেন নাকি? আমি রিডিরেক্টরি ইউজ করছি। জি, বুঝলাম না আপনার কথা। মানে রিডিরেক্টরি আমার একটা আছে ওয়ার্ডপ্রেস। আহমেদ স্যারের কাছে নেওয়া আর কি, ওয়ার্ডপ্রেসের আপনার লিংক থেকে স্যার। সাবডোমেইনার বুঝতে পারছি, কিন্তু সাবডোমেইন আপনি কিন্তু ওগুলো ফিক্স করতে পারবেন না, মানে এখনো অতটা অ্যাডভান্স লেভেলে আপনারা যান নাই। স্যার জি স্যার, আমার ইলেকট্রিসিটি মাত্র চলে গেল স্যার, আর আমার ওয়াইফাইটি কিন্তু আমার ওয়াইফাইও নেই এখন, ফোনে জাস্ট অল্প কিছু এমবি ছিল, তো আমি লিভ নিতে চাচ্ছি, যদি পারমিশন দেন। আচ্ছা, কারেন্ট আসলে আপনি আবার চলে আসবেন। জি স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাফাত ভাই কি এখন দেখাইতে পারবেন? শাফাত ভাই দেখেন তো। আমরা এখন এই মুহূর্তে রিকোয়ারমেন্ট আপনারা আপাতত লোকাল হোস্টে দেখান, যখন লাইভ হোস্ট পাবেন, প্রিমিয়াম লাইভ হোস্ট উইথ সি প্যানেল পাবেন, সেই সময় আমি বিষয়গুলো আবার ভালোভাবে সলভ করে দিব। ঠিক আছে। আর এটা আজকে শুধুমাত্র না, এই প্রবলেম গুলো আপনি হারহমেশাই পাবেন, ঠিক আছে? যখন আপনাদের ক্লায়েন্ট আপনাদের ওয়েব হোস্টিং দিবে এবং বলবে এগুলো আপলোড করে দিতে বা এই ধরনের সবকিছু, তখন আস্তে আস্তে দেখবেন যে এই ধরনের প্রবলেম অনেক আসবে। তো যাই হোক, তাহলে কেউ একজন, আচ্ছা তাহলে আপনি আবু হেনা মোস্তফা কামাল, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আমি দেখবো সবার থেকে একজন একজন করে দেখবো যে কতটা বুঝছেন কতটা বুঝেন নাই, ঠিক আছে? কি হলো, উনি আবার মিটিং লিভ নিলেন কেন? আচ্ছা, উনি বাদে আর কেউ পিছিতে আছে না এমন কেউ? আর আমি দেখাইতে পারবো তো, আমি আগের মানে ওই যে আগের যে ইয়াটা ছিল ওগুলো আমি রিসেট দিয়ে নেই, পরে আমি লাইভ শেয়ার করতেছি। ওটা সহজে আপনি শেয়ার করেন, সমস্যা নাই, সহজে আপনি শেয়ার করেন। স্যার আমি এখনই শেয়ার দিব? হ্যাঁ, এখনই শেয়ার দেন। শেয়ার দিয়ে আপনি সবাইকে বুঝায় বলেন যে জিনিসটা কিভাবে শেয়ার করতে হয় বা আপনাদের এই কাজগুলো কিভাবে করতে হয়, এগুলো আপনি একটু ভালোভাবে বুঝায় বলেন। ঠিক আছে স্যার, তাহলে আমি শেয়ার দিচ্ছি। আর রিসেট কিভাবে করে না করে এগুলো একটু দেখায় দেন। অনেকে আছে এখানে হয়তো বা রিসেট করাই জানে না, ঠিক আছে? হইতেই পারে, এটা অস্বাভাবিক না। ইয়েস স্যার। সরি স্যার, আমার লাইনটা একটু ড্রপ হয়ে গেছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে স্যার, আমি এই যে সাইটে গেলাম, এখান থেকে প্রথমে প্লাগ ইন আর কি ইয়া করবো, রিসেট, ডাব্লিউপি রিসেট। একটা প্লাগ ইন আগে একটা ইনস্টল দিয়ে নেবেন। লোকাল হোস্টের অনেক সমস্যা আছে, লোকাল হোস্ট মাঝে মাঝে অনেক সময় নেই। এটা আপনার পিসির র্যামের উপরে এবং পিসির সবকিছুর উপরে নির্ভরশীল।
যার কারণে এমন। ঠিক আছে, এটা কোনো বিষয় না, আস্তে আস্তে সবকিছু ঠিক হবে। যখন আপনারা লোকাল সার্ভার ছেড়ে লাইভ সার্ভারে যাবেন তখন দেখবেন যে অনেক বেটার ওয়েতে কাজ করতে পারতেছেন। তো অনেক সময় আবার ইয়াই নেয় না, আপনার কি বলে ইনস্টলই নিতে চায় না অনেক প্লাগইন। যখন প্লাগইন ইনস্টল নেবে না সেক্ষেত্রে ডাইরেক্ট আপনি প্লাগইন ডাইরেক্টরিতে ওইটা বসিয়ে দিবেন, তাহলেই তো হয়। হ্যাঁ, ডাউনলোড দিয়ে ইয়া করে নিয়ে যাইতে হয়। এখানে তো মানে অ্যাক্টিভ অপশনই আসতেছে না। আচ্ছা, ওটা অ্যাক্টিভ হয়েছে সরাসরি মনে হচ্ছে। সরাসরি অ্যাক্টিভ হয়েছে, হ্যাঁ হতে পারে। হয়েছে। এখানে আমি ডাব্লিউপি রিসেটে যাবো টুলস থেকে। এখানে গিয়ে এখানে লিখতে হবে হচ্ছে রিসেট, লিখে রিসেট সাইট, এটা ইয়েস। রিসেট হয়েছে। এখন তাহলে আমি ওই যে মেইন কাজগুলো করি, এখান থেকে পোস্ট গুলা ডিলিট দিই, অর্থাৎ এনভায়রনমেন্ট সেটআপ। হ্যালো ওয়ার্ল্ড এটা ট্রাস্টে দিলাম। ট্রাস্ট থেকে পার্মানেন্ট ডিলিট পার্মানেন্টলি, और অল পেজেস এটা লাগতে পারে, এই কারণে শুধু এইটা ট্রাস্টে দিচ্ছি। প্রাইভেসি পলিসি থাক। এটা আপনার নিজস্ব চাহিদা, যদি আপনার দরকার পড়ে তাহলে আপনি ওটা রাখবেন, না হলে ডিলিট করে দিবেন, সমস্যা নাই। প্রাইভেসি পলিসি আর এই যে টার্মস এন্ড কন্ডিশন এটা থাকা নাকি এসইও এর জন্য ভালো। তার পার্মালিঙ্ক থেকে এখানে পোস্ট নেম, অ্যাপারেন্স থেকে উইজেট, উইজেট এগুলা ডিলিট। টুতে মনে হয় আছে। যাই হোক, এখন আমরা ইয়াতে যাবো, কি বলে থিমসে যাবো। আগের তো মনে হয় মানে ওই যে আগের ওগুলা রয়ে গেছে, ওই প্লাগইন গুলা ডিলিট দিয়ে দিই, কারণ আগের ওইটা ইম্পোর্ট করতে এগুলো লাগছে। আচ্ছা আচ্ছা, ডিলিট করে দেন। একমাত্র কন্টাক্ট ফর্ম 7টা রেখে রেখে সবগুলো ডিলিট করে দেন। কন্টাক্ট ফর্ম 7 ডাব্লিউপি সেটা আগে ডিঅ্যাক্টিভ করতে হবে, নাহলে ডিলিট হবে না সবগুলা। ওটা ডিঅ্যাক্টিভ না করলেও হবে। আচ্ছা, আমি সঠিক জানি না। তারপরে এগুলাকে ডিলিট দিয়ে দিলাম। ওকে, এখন রেফারেন্স থেকে থিমস আমাদের যেগুলা তাহলে এখন লাগবে না, এগুলাকে ডিলিট দিই। এইখান থেকে এখন আমরা থিম ওইটা ইনস্টল করবো অ্যাবাডা। আমি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড দিয়ে নিয়েছি, এখান থেকে সরি অ্যাবাডা। সবাই এনার স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করবেন এবং যা যা বলতেছে, যা যা করতেছে এগুলো ভালোভাবে খেয়াল করবেন। আমি হুট করে কাউকে স্ক্রিন শেয়ার দিতে বলবো এবং বলবো যে এই কাজগুলো করে দিতে। আপনাদের আজকের ক্লাসে এক্সট্রা অনেক কিছু থাকবে, তবে আজকের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে
আপনাদের টোটাল এই ধরনের যত সকল বাক্স গুলো আছে এই বাক্স গুলো ফিক্স করে একটা কমপ্লিট আভাদা থিম ফ্রেশ ভাবে ইনস্টল করবেন এবং তারপরে তার থেকে একটা ডেমো আপনারা ইনস্টল করবেন, কিন্তু কারোর সাথে কারো ডেমো মেলা যাবে না। দেখা যাচ্ছে একজন দিয়েছে আভাদা ক্লাসিক, আরেকজনও দিয়েছে আভাদা ক্লাসিক, এমন হলে হবে না। আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ভাবে আপনারা একটা একটা আলাদা আলাদা ইয়ে করবেন, ডেমো ইম্পোর্ট করবেন। স্যার এটা কেন যেন সময় নিচ্ছে? আচ্ছা নিক, সমস্যা নাই, একটু সময় নেবে, এটা অস্বাভাবিক না। আর এখানে দেখতেছি অনেকেই মাঝে মধ্যেই লিভ হয়ে যাচ্ছেন, আবার মাঝে মধ্যেই জয়েন করতেছেন, তো এগুলোর কারণ কি? স্যার নেটের প্রবলেম হলো এই জন্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। স্যার আমার তবে বিদ্যুৎ বারবার চলে যাচ্ছে আবার আসতেছে। আপনি কোন একটা ডিভাইস থেকে সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, ঠিক আছে? কারণ বারবার এভাবে গেলে আসলে আপনি বুঝবেন না, হয়তো বা দেখা যাচ্ছে কোনো একটা অপশন মিস হয়ে যাইতে পারে। জি জি, আপনারা যদি অফলাইন ক্লাসে থাকতেন তাহলে কি হঠাৎ করে ক্লাসের বাইরে চলে যেতে পারতেন স্যারকে রেখে? এই জন্য এটাও মনে করতে হবে এটা আমাদের অফলাইন ক্লাস, আমরা স্যার একসাথে বসে আছি, তো এখানে স্যারকে রেখে চলে যাওয়া যাবে না। যদি কোনো অসুবিধা থাকে, ওয়াশরুমে যাওয়া লাগে, ওয়াশরুমে গেলেও আপনি একটু থাকবেন, অসুবিধা নাই। যদি বাইরে যাওয়া লাগে সেক্ষেত্রে স্যারকে বলে, স্যার আমি একটু বাইরে যাচ্ছি 10 মিনিটের জন্য বা নামাজে যাচ্ছি, তারপর হচ্ছে এইভাবে বলে যাবেন। তো যদি কোনো প্রয়োজন থাকে হঠাৎ করে চলে যাবেন না। নেট প্রবলেম হইলে এটা অন্য কথা, তবে আপনাকে ইনশিওর করতে হবে যেন আপনার 4 ঘন্টার কোনো নেট অসুবিধা না হয়। সেজন্য ফোনে সবসময় ইন্টারনেট রাখবেন, কারণ ফোনে ইন্টারনেট দিলে কোনো অসুবিধা হয় না। স্যার আমার একটা ডেমো থিম ইনস্টল হয়েছে, তবে এইখানে একটা ওয়ার্নিং শো করছে কেন জানে, যে আনএক্সপেক্টেড এরর। আপনার সেটা পিএসপি লাইন 403-এ আপডেটেড আর কি। এটা সমস্যা নাই, আপনি অ্যাক্টিভেট করে দেন। আমি অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ করার পরে যদি কোনো রিঅ্যাকশন দেখা যায় সেটার ক্ষেত্রে আলাদা পদক্ষেপ নেওয়া যাবে, ঠিক আছে? জি স্যার। আপনারা মূলত কতগুলো পেজ বিল্ডার সম্বন্ধে জানেন? স্যার আমি ডিবি জানি, এলিমেন্টর জানি, ডাব্লিউপি বেকারি জানি। আচ্ছা ঠিক আছে, আর বাকিরা? আমি স্যার এলিমেন্টর জানি, ডাব্লিউপি বেকারি জানি, আর হচ্ছে ভিজুয়াল কম্পোজার সম্পর্কে জানি। ডাব্লিউপি বেকারি আর ভিজুয়াল কম্পোজার দুইটা একই জিনিস। জি জি। আর হচ্ছে অ্যাভাটারটা দেখতেছি স্যার, ডিভিডটা দেখতেছি। এখানে যে পেসারে গেলাম আর কি, এখানে দুটো নোটিফিকেশন দেখাচ্ছে। পেচারে এখনই যাওয়ার দরকার নাই তো, আগে আপনি প্লাগইন গুলো ইনস্টল করে নেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আগে প্লাগইন গুলো ম্যানেজ প্লাগইন। অন্যান্য থিম অবশ্যই এত সময় নেয় না, এটা তো মনে হচ্ছে ভারী প্রচুর সময় নিচ্ছে। বিষয়টা আসলে ওটা না, বিষয়টা হচ্ছে যে আপনার ল্যাপটপে এখন এক সাইডে মিটিং এর জন্য নেট টানতেছে, প্লাস এই সাইডেও নেট টানতেছে, যার কারণে এরকম স্লো আসতেছে, ঠিক আছে? জি স্যার।
এখানে এরর আসছে একটা প্লাগইন উপরে তো প্লাগইন গুলো আসতেছে কইতা এরর। আচ্ছা, প্লাগইন ইনস্টল, এটা ইনস্টল থেকে এরর আসছে। আপনি ম্যানেজ প্লাগইন বিলো ওটাতে ক্লিক করেন। ম্যানেজ এটা নেই কিছুই না, এটা আপনার নেটের সমস্যা হচ্ছে। নেটের সমস্যার কারণে জিনিসটা প্রপারলি হয়নি, যার কারণে এরকম দেখাচ্ছে। স্যার আমার মনে হচ্ছে এটা সলভ করতে প্রচুর সময় যাবে। আমি আপাতত অন্য কেউ শেয়ার করুন, আমি এখানে দেখি। আচ্ছা ঠিক আছে, তো তাহলে দেখতেছি। মানে এরপর তো স্যার এই যে প্লাগইন গুলা ইনস্টল করা, তারপরে যে প্যাচ গুলা ঠিক করা, মানে অ্যাপ্লাই করার পরে আপনার ওই ওয়েবসাইটে গিয়ে ডেমো গুলা ইনপুট করা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এখানে মিম আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার তাহলে কি আমি স্ক্রিন শেয়ার স্টপ করব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার আপনি বন্ধ করেন। জি স্যার। আচ্ছা, আপনি কি পিসিতে আছেন নাকি ল্যাপটপে নাকি ফোনে? স্যার ফোনে আছি, ওই কারেন্ট যাচ্ছে বারবার, নেটের প্রবলেম করতেছে একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আপনি এতক্ষণ যা দেখালাম, যা বুঝালাম, আপনি কি বুঝতে পারছেন? স্যার একটু কনফিউশন আছে এখনো। কনফিউশন থাকলে বলতে হবে, চুপ করে থাকলে তো আমি সেটা সলভ করে দিতে পারবো না, তাই না? জি স্যার। কোন বিষয়ে আপনার কনফিউশন আছে? স্যার ওই প্রথমের দিকে এনভায়রনমেন্ট ক্রিয়েটর, ওইখানে গিয়ে একটু ঝামেলা হয়েছিল। এনভায়রনমেন্ট ক্রিয়েটটা আসলে কিছুই না, ওইখানে আপনি ডিফল্ট যেগুলো থাকে সেগুলো আর কি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, এটাই, নাথিং এলস। ওইটা নিয়ে কনফিউজ হওয়ার মতো তেমন কিছু নাই। ওইটা যদি আপনি সেট আপ নাও করেন তাও হবে, শুধুমাত্র আপনি যদি পার্মালিঙ্ক সেট আপও করেন তাও হবে, কোনো সমস্যা নাই। এটা শুধু এই জন্যই দেখায় দেওয়া কারণ আপনাদের এখানে অনেক কি বলবো, অনেক অপ্রয়োজনীয় অনেক তথ্য থাকে যেগুলো আপনার সাইটকে পরবর্তী সময় দেখবেন যে ওটা একটা কি বলবো বড়সড় ক্যাশ হয়ে গেছে, এই জন্যই আর কি। আর এখানে উপরে অনেকগুলা এরর এসে নিচে আপনার প্লাগইন এর ওই যে ইয়াটা আসছে, যেখানে অ্যাবাটা কোর, অ্যাবাটা বিল্ডার, অ্যাবাটা কাস্টম ব্র্যান্ডিং, এই প্লাগইন গুলো আসছে। এখানে তো তাহলে আমাদের জরুরি কোনগুলা, কয়টা লাগবে কয়টা লাগবে না। এখন মেন বিষয় হচ্ছে আপনার ওই এরর গুলো কেন আসছে এটা দেখতে হবে, ঠিক আছে? আপনি সব প্রায় 183 নাম্বার পিএসপি, অর্থাৎ প্লাগইন ইনস্টল এরর। এইদিকে একটু নেট প্রবলেম বেশি। কোথায়? আমাদের এদিক বৃষ্টি হচ্ছে একটু, ওই জন্য নেট প্রবলেমটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো যাই হোক, এখন শওকত সুমন, তো যেটা বলতেছিলেন যে আপনার যে ইরোর গুলো আসতেছে আপনি ওগুলো ফাইন্ড আউট করেন যে ইরোর গুলো কেন আসতেছে, আর যদি ওইভাবে না হয় দরকার হলে নতুন আরেকটা ডাইরেক্টরি ক্রিয়েট করে ওইখানে আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেন, দিয়ে ওইটা করেন, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি ওইভাবে এটা প্র্যাকটিস করবো এখন। আচ্ছা, তো তারপরে এনার নাম কি, জেরিন আনান নাকি? আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি কি পিসিতে আছেন নাকি ফোনে? ল্যাপটপে আসি, বাট মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তখন আবার ফোনে ঢুকতেছি, অল্টারনেট করে। আপনাকে এখনো পর্যন্ত আমি মিটিং থেকে বের হয়ে যাইতে দেখিনি, ঠিক আছে? তো যাই হোক, আপনি স্ক্রিনটা কি শেয়ার দিতে পারবেন? আমি এখন করবো না, কারণ আমি অনই করিনি এখনো, মানে জাস্ট লেকচারটা শুনতেছি আর যেটা যেটা ইম্পর্টেন্ট সেটা নোট করতেছি। স্যার আমি শেয়ার করতেছি স্ক্রিনটা। ওকে ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ঠিক আছে, প্রবলেম হলে জানাবেন।
আচ্ছা স্যার আমি এই মানে প্রথমবার স্ক্রিনটা শেয়ার করতেছি তো আমি কোথা থেকে শেয়ার করব? আপনার রাইট সাইডে বটমে দেখবেন প্রেজেন্ট নাও নামে একটা বাটন আছে। হ্যাঁ প্রেজেন্ট নাও, তারপর your entire screen। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? আসে নাই এখনো। ও আচ্ছা হয়েছে। আসছে ডিসপ্লে। এখন আসছে। স্যার আমি প্রথমে আমার এটা আমি রিসেট দিয়ে নিতেছি। আচ্ছা ঠিক আছে, রিসেট দিয়ে নিন। আর আপনারা সবাই যে কোনো প্রবলেম হলে সেটা এখানে বলুন, না বললে আমি বুঝতে পারতেছি না যে আপনারা কতটুকু বুঝতেছেন। ঠিক আছে, আমি শুধু মানে বলে গেলে তো হবে না, আপনাদেরও বুঝতে হবে, যার কারণে আমি মাঝখানে এসে মানে আপনাদের এই টাস্কটা দিলাম। ঠিক আছে, তাছাড়া আমি চাইলে এতক্ষণে আপনার কাস্টমাইজেশন পার করে চলে যেতে পারতাম। আচ্ছা স্যার ইতিমধ্যে আমি ওই থিমটা ইনস্টল দিয়েছি, ওটা কি আবার দিতে হবে? এই মুহূর্তে আপনি সর্বপ্রথম যে সকল সেটআপ গুলো দেখাচ্ছে সেটআপ গুলো করেছেন? ও আচ্ছা, ওই সেটআপ গুলো আমি করতেছি। আপডেটস এলিমেন্টর এক্সট্রা কোনোটাই আপনার আপডেট দেওয়ার দরকার নাই। না স্যার, আগের যে প্ল্যাগইন গুলো আমার ইনস্টল দেওয়া ছিল স্যার, ওগুলো ডিএক্টিভ করে দিই স্যার, এখন অ্যাক্টিভ আছে। ওগুলো ডিলিট করে দেন, টোটালি ডিলিট করে দেন, ক্যান্সেল করেন, এটা আগে ক্যান্সেল করেন। নেক্সট ওখান থেকে টোটালটা সবগুলো একবারে সিলেক্ট করে নেন আগে। ডিলিট। তারপর আমাদের ড্যাশবোর্ডের যেগুলো দরকার নাই সেগুলো আমি হাইড করে দিচ্ছি। স্যার এখানে কোনটা কোনটা লাগবে আমার? শুধুমাত্র ওয়েলকামটা রাখলেই হবে, বাদ বাকি কোনোটারই দরকার নাই। আচ্ছা এতটুকুই। এখন একটা আছে, সেটা হচ্ছে আপনার অ্যাস্টা থিমটা তো দরকার নাই, অ্যাস্টা থিম আপনি ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ আগে যে থিম গুলো আছে সবগুলো ডিলিট করে দিই। স্যার এখন কি অ্যাভাটারটা আবার ইনস্টল দিব নাকি এখান থেকে অ্যাক্টিভ করব? আপনার কি সকল, আচ্ছা ঠিক আছে, আপনি আগে ইনস্টল দিয়ে নেন, তারপরে দেখা যাবে না, মানে অ্যাক্টিভ করে দেন আর কি। আচ্ছা জি কি বললেন হিমেল, বুঝতে পারি নাই। এভাটা কোথায় পাবো স্যার আমরা? হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন, আমি দিয়ে দিয়েছি।
আপনি অ্যাভাদাটা কোথায় থেকে ডাউনলোড করছেন জাহিদ? স্যার আপনার কাছ থেকে স্যার, এখন হোয়াটসঅ্যাপ থেকে আমি ডাউনলোড করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে স্যার আগে তো কিছু কাজ করি নাই, এই অ্যাপিয়ারেন্স থেকে এগুলোর আর কিছু আপাতত দরকার নাই এখন। এখন আপনি যেহেতু পার্মালিংকটা যে আপনি বলছিলেন স্যার পোস্ট নেম করে দিতে, সেটিং থেকে সেটিংস থেকে পার্মালিংকস, পার্মালিংক এগুলো থিম ইনস্টলেশনের আগেই করে নিতে হয়। জি স্যার, এটা আমার স্মরণ ছিল না, ইনস্টলে ক্লিক করার পর আমার এটা মনে পড়েছে। আপনারা মোটামুটি সবাই এই ওয়ার্ডপ্রেসের বেজে নতুন, তাই না? জি স্যার। স্যার হ্যালো, জি বলেন। স্যার আপনি যে হোয়াটসঅ্যাপে অ্যাভাটার থিমের লিংকটা দিয়েছেন, ওই লিংকটা আমাদের এই চ্যাট বক্সে দিলে খুব ভালো হয়, গুগল মিটের। আমি তো কোনো লিংক দিইনি, আমি ডাইরেক্ট ফাইলই দিয়েছি। এখানে কোনো ফাইল দেওয়া যায় না। আচ্ছা স্যার, সরি স্যার। স্যার অ্যাভাটারটা আমরা ফ্রিতে ডাউনলোড করবো কিভাবে, সেটা কি ঠিক হয় না স্যার? আমি দেখাবো ব্রেকের পরে। আপাতত এই ডেমোটা ইম্পোর্ট করা সবাই ক্লিয়ার হয়ে যান, তারপরে আমি ব্রেকের পরে এসে দেখাবো। শুধু অ্যাভাটা না, এরকম আরো অনেক প্রিমিয়াম থিম আছে যেগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করে প্র্যাকটিস পারপাসে কাজ করতে পারবেন। স্যার এখান থেকে আমার প্রয়োজনীয় যে প্লাগইন গুলো আছে সেগুলো ইনস্টল করে নিতে হবে। হ্যাঁ, প্রথমে যে অ্যাভাটার কোর এটা ইনস্টল দিলাম। স্যার অ্যাভাটারও কি নিজস্ব পেজ বিল্ডার আছে? অ্যাভাটার নিজস্ব পেজ বিল্ডারই তো ফিউশন বিল্ডার। স্যার ওইটা মানে আমি অন্য ওয়েবসাইটেও ইউজ করতে পারবো, মানে অন্য থিমেও ইউজ করতে পারবো? এখনো পর্যন্ত আমরা এই ধরনের চেষ্টা করে দেখিনি, ঠিক আছে? কারণ অ্যাভাদা বা ফিউশন কোর যেটা, এটা শুধুমাত্র অ্যাভাদার সাথেই পাওয়া যায়। এটা মানে কি বলবো, অন্যান্য কোনো থিমের সাথে বা অন্যান্য কোনো প্লাগইনের সাথে এক্সট্রা ভাবে পাওয়া যায় না। আমি মার্কেট প্লেসেও এভাবে ফিউশন বিল্ডারটা পাই নাই, ঠিক আছে? হয়তোবা অদূর ভবিষ্যতে আমরা ফিউশন বিল্ডার নামে কোনো বিল্ডার পাইলে পাইতেও পারি, কিন্তু এখনো পর্যন্ত বাজারে অ্যাভেলেবেল নাই, যার কারণে আমরা এই ধরনের চেষ্টা কখনো করে দেখিনি। স্যার বুঝতে পারছি। তবে ফিউশন বিল্ডারটা একটু জটিল, ঠিক আছে? ফিউশন বিল্ডারটা একটু সামান্য জটিল। আপনারা যারা আপনারা তো নতুন, যদিও কেউ যদি ডাব্লিউপি বেকারির কাজ করে থাকেন বা ডাব্লিউপি বেকারির এনভায়রনমেন্টটা দেখে থাকেন বা ওই ফ্লেভারটা সম্বন্ধে আপনার আইডিয়া থাকে, তো তাহলে বলবো যে আপনার ফিউশন বিল্ডারে কাজ করতে তেমন একটা অসুবিধা হওয়ার কথা না। কারণ ফিউশন বিল্ডার আর ডাব্লিউপি বেকারি অলমোস্ট প্রায় কাছাকাছি, 19-20 বলা যায়। স্যার অবশ্য প্রায় পেজ বিল্ডারের একই, খালি ইন্টারফেসটা ভিন্ন থাকে। না না, এটা ভুল। সকল পেজ বিল্ডার একই হয় না, প্রত্যেকটা পেজ বিল্ডারের আলাদা আলাদা ফ্লেভার আছে। হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে যে একটা পেজ বিল্ডারে একরকম এফেক্ট পাবেন, আবার দেখা যাচ্ছে আরেকটা পেজ বিল্ডারে ওই এফেক্টটা দেখবেন আরো কি বলবো যে চমকপ্রদ ভাবে অন্যভাবে থাকবে, ঠিক আছে? এটাই নিয়ম। তবে হ্যাঁ, অলমোস্ট সকল পেজ বিল্ডারের কাজ একই হয়, কিন্তু কিছু কিছু পেজ বিল্ডারে এক্সট্রা কিছু ফিচার থাকে, যেমন এলিমেন্টর। এলিমেন্টরে আপনি আপনার পেজটাকে চাইলে টোটাল স্ক্র্যাচ থেকে তৈরি করতে পারবেন, ঠিক আছে? কিন্তু যদি আপনি ডাব্লিউপি বেকারি সেটা চেষ্টা করেন, সেটা কখনোই সম্ভব না, কারণ ডাব্লিউপি বেকারি এই কাজটা করতে পারে না, ঠিক আছে? সেজন্য এই ধারণাটা ভুল। স্যার এলিমেন্টারে অবশ্যই হেডার ফুটার থেকে শুরু করে সব করা যায়। শুধু হেডার ফুটার না, একটা এলিমেন্টর নিয়ে আমি ক্লাস নিব। যেদিন এলিমেন্টর নিয়ে ক্লাস নিব সেদিন আমি দেখাবো যে এলিমেন্টরের পাওয়ারটা আসলে কতখানি। এলিমেন্টর একটা হিউজ
কি বলবো, অনেকগুলো প্লাগইনের একটা মিক্স এলিমেন্টর, ঠিক আছে। আপনার এখানে যদি এই স্ট্যাটিক সাইটে কোনো একটা নোটিফিকেশন দিতে হয় বা কোনো একটা পপ আপ দিতে হয়, সেটা আপনার আলাদা একটা প্লাগইন এনে ওইখানে বসাইতে হবে, তারপরে ওটা তৈরি করতে হবে। কিন্তু এলিমেন্টর যদি আপনার কাছে থাকে, এলিমেন্টর দিয়ে যদি কোনো পেজ বিল্ড আপ করা হয়, তাহলে এক্সট্রা নোটিফিকেশনের জন্য বা এক্সট্রা পপ আপের জন্য কোনো এক্সট্রা প্লাগইনের দরকার নাই, এলিমেন্টর দিয়ে ওটা করা যাবে। এরকম আরো অনেক 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 হিউজ ফিচার আছে, ঠিক আছে। যখন এলিমেন্টরের ক্লাস আমি নিব তখন আমি জিনিসটা দেখা দিব। যাই হোক, আপনি কি পিএইচপি আইএনআই এই জিনিসটা কি আগেই ফিক্স করে নিয়েছেন? না স্যার, এখনো নিইনি। আচ্ছা স্যার এই প্লাগইন গুলো ইনস্টল হওয়ার পর তারপরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর আপনাদের ব্যাচে মোট কতজন স্টুডেন্ট? মোট কতজন? 25 থেকে 26 জন মনে হয়েছে। টোটাল 25 থেকে 26 জন? হ্যাঁ এরকম হবে, এর চেয়ে একটু বেশি হতে পারে স্যার। অ্যাক্টিভ থাকে এরকম স্যার। আর টোটাল যে কত স্যার, আমরা তো লিস্ট পাইনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনারা একটা কাজ করবেন যে এই যে আপনাদের যে উপস্থিতিটা, ঠিক আছে, আপনারা কতজন আছেন সেটার একটা লিস্ট করবেন। লিস্ট করে সেটা হোয়াটসঅ্যাপে হোক আর যেভাবে হোক, হ্যাঁ কোথাও পোস্ট দিবেন, আর নয়তো একটা ডক তৈরি করবেন, কেউ একজন ডক তৈরি করে এটা সরাসরি দরকার হলে আপনাদের ফেসবুক যে গ্রুপটা করা হলো সেই গ্রুপে আপলোড দিয়ে রাখবেন। কারণ আমি দেখবো ওখানে কতজন অ্যাক্টিভ আছে, কতজনের অ্যাক্টিভিটি এখানে আছে, ঠিক আছে। এটার উপরে আমি মনিটর করব আপনাদের, এর উপরে মানে মার্কেট প্লেসে নিয়ে যাওয়ার একটা মানে ইয়ে হবে আর কি, শিডিউল হবে আর কি। স্যার ওটা তো একটা লিস্ট করা হয়েছে স্যার এই কিছুদিন আগে। আচ্ছা, লিস্ট যদি আগে থেকে করা থাকে সেটা আমাকে দিবেন, আর যদি দেখা যাচ্ছে করা নাই তাহলে সেগুলো যাই হোক। এখন আপনার এখানে দেখুন প্লাগইন তো ইনস্টল হয়ে গেছে। স্যার এটা সাকসেসফুলি তো দেখা গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এখানে আপনারা কেউ একজন দায়িত্ব নেন। আজকে যে 24 জনকে আমি পাইলাম, ঠিক আছে, এই 24 জনকে আপনি মানে যে দায়িত্ব নিচ্ছেন তিনি এই 24 জনের নামগুলো একটা লিস্ট করে যেভাবে হোক কোথাও একজন এক জায়গায় রাখবেন অথবা ফেসবুকে আপলোড দিয়ে রাখবেন। স্যার এখানে একটা যে ইরো দেখাচ্ছে, এটা মনে হয় আর কি সলভ করতে হবে আগে নাকি? এই যে লাইন নাম্বার 82 এর মধ্যে এটা মনে হয় যে 120 সেকেন্ড করে দিতে হবে ম্যাক্সিমাম ম্যাক্স এক্সিকিউশন টাইম। হ্যাঁ, কারণ কি আমি ওইখানে যাব, এই ক্লাস ডব্লিউপি ফাইল সিস্টেম direct.php এই ফাইলটা। ওইখানে গিয়ে লাভ নাই, ওইখানে গিয়ে লাভ নাই। আপনার পিএইচপি আইএনআইটাকে ঠিক করতে হবে। পিএইচপি আইএনআইটাকে আমি যেভাবে ঠিক করার পদ্ধতি বলে দিয়েছি ওইভাবে আপনি পদ্ধতিটা ঠিক করে নিন, তাহলে দেখবেন যে এগুলো আর কোনো এরর আসবে না। স্যার এই যে এইখানে মানে যে অ্যাবাডার নিচে আর কি যতগুলা প্লাগইন আসছে, মানে আমাদের প্রয়োজনীয় যে একটা বলতে চাইলেন যে এগুলো লাগবে এগুলো লাগবে না, ওইটা বললে মানে ওইগুলা ইনস্টল করতাম। স্লাইডার রেভুলেশন মানে 4 নম্বরে স্লাইডার রেগুলেশন লাগবে, মানে আমি বলে শোনেন, এখানে কিছু ক্যাটাগরির উপরে ভাগ করে থাকবে। যেরকম দেখবেন 2টা প্লাগইন আছে রিকোয়ার্ড, এই 2টা ছাড়া হবে না, ঠিক আছে। প্রথম 2টা প্লাগইনে দেখবেন রিকোয়ার্ড আছে, এই 2টাই দিতে হবে। তারপরে 3 নাম্বার প্লাগইন যেটা আছে ওইটা দিবেন। 4 নম্বরে দেখবেন স্লাইডার রেগুলেশনস আছে, এইটা দিবেন, ঠিক আছে। তারপরে 120 করে দেবো নাকি স্যার? হ্যাঁ এটা 3600। তো ওইখানে আপনি হচ্ছে যে ইয়ে করে দিবেন। যাই হোক,
যেন বলছিলাম, ভুলে গেলাম। স্লাইডার রেগুলেশন আর ওইটা অ্যাক্টিভ করব, তারপর স্লাইডার রেভলিউশনসটা অ্যাক্টিভ করবেন, তারপরে নিচের দিকে আপনার দেখবেন যে কন্টাক্ট ফর্ম 7 আছে, ওইটাও দিয়ে দিবেন। তারপরে আই থিঙ্ক আর বেশি কিছু দরকার নেই। যদি দরকার থাকে সেটা রিকোয়ার্ড যখন করবে তখন সেটা আপনি ইয়ে করে দিবেন, ওখানে সেই অনুযায়ী ইনস্টল করে দিবেন ডেমো ইম্পোর্টের সময়। ঠিক আছে স্যার। স্যার জি স্যার, আমাদের ওদিক বিদ্যুৎ নাই, আমার পিসিতে চার্জ অনেক আগেই শেষ হয়ে গেছে, ফোনের চার্জ এখন 4%, আমি বের হইতে যাচ্ছি, মানে লিভ নিতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর কি বলবো। হ্যালো, আচ্ছা তো 4টা বেজে গেছে, ঠিক আছে। তো আই থিঙ্ক একটা লিভ ব্রেক দেওয়া দরকার। আমার কাজটা তাহলে কখন করব? ব্রেকের পর? আপনি কাজ করতে থাকুন, সমস্যা নাই। যদি আপনার ব্রেকের ভিতরে কোনো কাজ না থাকে আপনি এগুলো ফিক্স করে নেন। ফিক্স আর কমপ্লিট এখন হয়ে গেছে। তাহলে আপনি এগুলো ফিক্স কমপ্লিট করে নেন, নেওয়ার পরে ওখানে প্লাগইন গুলো বসায় দিয়ে জাস্ট ডেমোটা ইম্পোর্ট দিবেন, ঠিক আছে। এতটুকু আপনার কাজ। আমি ব্রেক পরে এসে দেখতে চাচ্ছি আপনার ওখানে ডেমো রেডি। জি স্যার। ঠিক আছে। তো তাহলে 20 মিনিট ব্রেক, অর্থাৎ আমরা দেখা করতেছি 25-এ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। সবাই মিটিং এ থাকুন, আর যদি মনে হয় লিভ নেওয়া দরকার তাহলে লিভ নিন। হ্যাঁ, তারপরে একবারে 25-এ আমি আবার ক্লাস স্টার্ট করব, কন্টিনিউ করব। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে। জি ভাইয়া। না একটা আছে ভাইয়া, দুইটা না, একটা আছে। না এই যে এটা আগে ডিলিট করে দিব, তো এই জন্য এখানে আসলাম আর কি। না এই যে রিসেটটা ওটা আমার রাখার তো কোনো প্রয়োজন নেই, বুঝলেন নাই? এই ডাব্লিউপি রিসেট মানে স্যার বলছিল যে যেটা প্লাগইন অথবা থিম লাগবে না সেটা ডিলিট করে দিতে, ওই জন্য আর কি দিলাম। এই যে হ্যাঁ হ্যাঁ আমার একটা আছে, আর দ্বিতীয়টা এখন দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানে। না না আমাদের অ্যাবাটা কোর, অ্যাবাটা পেজ বিল্ডার, আর এই যে কাস্টম ব্র্যান্ডিং, আর স্লাইডার এই যে রেভলিউশন, এই সাইডটা। হ্যাঁ এখন আমাদের এই যে এটা করা আছে, ইনস্টল হয়ে গেছে এটা, আর এখন এই তিনটা দিতে হবে।